তো আমরা দেখব হলো এখন যে বেসিক ফাংশনালিটি গুলা কি কি। আর সেটার জন্য ফার্স্ট অফ অল আমাদের করতে হবে কি যে বেসিক ফাংশনালিটি বলতে যে এপিআই এর সাথে একটা ফাংশন কীরকম বিহেভ করতে পারে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই লিঙ্কের মধ্যে ঢুকবো, সেটা হলো জেসন প্লেস হোল্ডার ডট টাইপ icode.com। এই লিঙ্কটা আমি দিয়ে দিব। সো এটা যদি আমরা জাস্ট কিছু না গুগলে গিয়ে সার্চ করি যে জেসন প্লেস হোল্ডার লিখে যদি গুগলে সার্চ করি তো দেখবো প্রথম লিঙ্কটা এটা আসবে। তো এইটাতে কি হয় যে আমাদের এপিআই এর জন্য কিছু সার্ভার লাগে। তো ওই সার্ভারগুলো আমাদের আলাদা করে নিতে হয় না। ঠিক আছে, আলাদা করে আমাদের কোনো সার্ভার নিতে হয় না। তো সেক্ষেত্রে এইটাতে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় আর কি, যে আমাদের সার্ভার কোনো দরকার নাই, কিন্তু আমরা কিছু জেসন পাবো। যেমন এখানে যদি আমরা একটু নিচে আসি তো দেখবো যে আমাদের বলছে কি যে এই প্লেস হোল্ডার 6টা কমন রিসোর্স আমাদের দেয়। 6টা কমন রিসোর্স বলতে এই 6 ধরনের ডেটা আমাদেরকে দিবে। এটা হলো পোস্টের জন্য, তো আমরা ফেসবুকের সাথে কল্পনা করতে পারি এটা, যে পোস্ট আমরা 100টা পোস্ট পাবো আর কি। জেসনটার এই পোস্টে বেতে যদি আমরা গেট করি, তাহলে ওই পোস্ট না মানে পোস্টস এই এপিআইটাতে যদি কন্ট্রোল চেপে এটা নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে দেখবো এখানে আমরা কতগুলা পোস্ট পাইছি, 100টা পোস্ট পাইছি। ওকে, সো এইখানে কিন্তু এগুলো এক একটা জেসন, এবং এটা কি আকারে আসছে একটু যদি ভালো মতো খেয়াল করি দেখবো এটা কি আকারে আসছে, লিস্ট আকারে আসছে। ওকে, তো এটা কিন্তু লিস্ট আকারে আসছে, তো এটা লিস্ট অফ অবজেক্ট, তার মানে এটা হলো পোস্ট মডেল। এটা কি ইউজার আইডি টাইটেল বডি, এটা কি অবজেক্ট। ওকে, তো এই অনুযায়ী আমাদের এখানে পোস্টগুলো শো করতেছে, এবং এর পরবর্তীতে যদি আমরা যাই কমেন্ট হলো 500টা, তার মানে এটা হলো কমেন্ট মডেল। ওকে, এটাকে আমরা বলতে পারি কমেন্ট মডেল। এটা হলো কোনো একটা পোস্টের মধ্যে কমেন্ট হয়েছে কি হয় নাই, সেটার উপর বেস করে আর কি এখানে আমরা কমেন্ট মডেল পাচ্ছি। এটা হলো কমেন্ট মডেল। ওকে, ঠিক সেম ওয়েতে আমরা ফটোস অ্যালবামসের জন্য আমরা অ্যালবামস মডেল পাবো। এটা হলো আমাদের অ্যালবামগুলো পাবো আমরা, যে মানে ছবির জন্য আর কি। ধরো একটা গ্যালারির মধ্যে অ্যালবাম আছে, ও অ্যালবামের জন্য এগুলো হলো আমার এক একটা মডেল। ঠিক আছে, অ্যালবামের মডেল। তো এগুলোর মধ্যে কিছু টাইটেল আছে। তো আমরা দেখবো এগুলাকে কিভাবে ম্যানিপুলেট করে আমরা পুরো একটা অ্যাপের মধ্যে লজিক সহকারে এবং ফাংশন সহকারে, এবং এই জিনিসগুলো করতে কিভাবে আমাদের ফাংশন লাগবে, ঠিক আছে, সেটা সহ আমরা পুরা জিনিসটা আয়ত্ত করবো আজকে। তার মানে ফাংশনের ইউজ কিভাবে হবে এগুলা গেট করতে, এবং এগুলাকে ম্যানিপুলেট করে দেন হলো আমাদের ডেটার মধ্যে শো করব, মানে একটা স্ক্রিনের মধ্যে শো করবে একটা অ্যাপের, সেই জিনিসটা সহ কিন্তু এভরিথিং এখানে আসবে কিন্তু। ওকে, তো এভরিথিং এইগুলা কিভাবে কি প্রসেস হবে সেটা আমরা এক এক করে দেখব। ওকে, তারপর হলো টু ডুস। সো ফটোসের ক্ষেত্রেও আমরা একটা অ্যালবামের মধ্যে কি কি ফটো আছে সেই ডেটাগুলোও কিন্তু আমরা এটা গেট করতে পারবো। যেমন ভায়া প্লেস হোল্ডার ডট কম, এখানে বিভিন্ন ধরনের ফটো আছে, এগুলোও কিন্তু আমরা, এটা আমাদের কি একটা লিস্ট আকারে আসতেছে, তাই না? তো লিস্ট অফ অবজেক্ট আসছে আবার। সো এইগুলা কিভাবে কি ম্যানিপুলেট করতে হয়, এখানে আমাদের মেইন টার্গেট এটা না, এই মেইন টার্গেট মডেল শেখানো। এখানকার মেইন টার্গেট হলো যে আমরা ফাংশন দিয়ে কল করে বিভিন্ন ফাংশনালিটি ইউজ করে কিভাবে একটা লিস্ট অফ অবজেক্টকে, মানে লিস্ট অফ মডেলকে, এক কথায় লিস্ট অফ মডেলকে কীভাবে ক্যালকুলেট করি, ম্যানিপুলেট করি, এবং ফাংশনটা কিভাবে ইউজ করি আর কি। সেই জিনিসটা আমাদের ক্লিয়ার হওয়াটা মেইন কনসেপ্ট। এবং ফাংশনালিটি আমাদের এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিন গেলে কিভাবে আমরা ডেটাটা লোড করব, দেন ওই ডেটাটা প্রসেস করে কিভাবে আমাদের স্ক্রিন পর্যন্ত নিয়ে যাব। ঠিক আছে, এই পুরা জিনিসটা আমরা এটা দেখে আর কি ক্লিয়ার হব। ওকে, তাহলে আমরা আবার ইয়েতে যাই। তো এখানে কিন্তু ইউজার্স আর একটা এন্ড পয়েন্ট আছে, এখানে যদি ঢুকি তাহলে অ্যাটমোস্ট আমরা 10টা ইউজার দেখতে পারবো। এবং টু ডুসের মধ্যে আমাদের টু ডুতে কী কী থাকবে, সেই টু ডুর জিনিসগুলো কিন্তু এখানে শো করবে। তো আমাদের এতগুলো এপিআই লাগবে না, আমরা আপাতত দেখবো হলো ইউজার্স এপিআই নিয়ে কাজ করব সবার আগে। তারপর হলো পোস্টস এপিআই। ওকে, তো পোস্ট এপিআই আমরা দিব। দেন এইখানে হলো 100টা পোস্ট আছে, সেগুলো আমরা আমাদের হোম পেজে শো করব। এবং কোনো একটা পোস্টের কার্ডের মধ্যে যদি ক্লিক করে, তাহলে আবার কি করবে, যে ওর যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো লোড করবে। ওকে,
এবং আমরা কিন্তু ওখানে কি কি করতে পারবো দেখো, এগুলো কিন্তু গেটের এপিআই। ওকে, তো এখানে আমরা পোস্টও করতে পারতেছি, তার মানে পোস্টের এপিআইও কিন্তু এখানে দিছে, তার মানে আমরা কিন্তু চাইলে পোস্টও করতে পারবো। ওকে, দেন আমরা হলো কোনো একটা পোস্টকে আপডেট করতে পারবো পুটের মাধ্যমে, এবং প্যাচের জন্য কি দিছে এটা ঠিক জানা নেই। প্যাচ দিয়ে কি করে ডিলিট করতে পারবো কোনো একটা পোস্টকে। এইভাবে আমাদের তৈরি করা পোস্টগুলোকে আমরা ডিলিটও করতে পারবো। সো এই সব ফাংশনালিটিগুলো আমরা অ্যাড করব আস্তে আস্তে। ওকে, তো আমাদের সর্বপ্রথম যেটা কাজ হবে সেটা হলো যে আমরা ইউজার্স যে এপিআইটা আছে, যেমন আমরা ইউজার্স এপিআইটা খেয়াল করবো এখানে। বাকি ট্যাবগুলো ক্লোজ করে দিই, এগুলো আমাদের দরকার নেই। আমরা এখানে ইউজার্স যে এপিআইটা আছে সেটা আগে ওপেন করি। এই যে এটা ওপেন করলাম, তারপর আমার এইটা হলো ইউজার মডেল। ওকে, এখানে কিন্তু অনেক ডেটা আছে, যেমন আইডি আছে, নেম আছে, ইউজার নেম আছে, ইউজার নেমও আছে, দেন হলো ইমেইল আছে, দেন আমাদের ইমেইল আছে, অ্যাড্রেস আছে, এবং অনেক কিছু আছে এই জায়গায়। তো এখানে পাসওয়ার্ডের জিনিসটা নাই, এখানে আমরা যে লগ ইন করবো সেই ইপিআইটা কিন্তু নাই। সো সেটা আমরা একটু চুরি করে করব, যেহেতু আমাদের লগ ইন ইপিআই নাই এবং আমাদের টোকেন দেবে না, আর এগুলো অ্যাক্সেস করতে কিন্তু টোকেন লাগবে না। ঠিক আছে, সো টোকেনের ঝামেলা এখানে নাই, বাট ওটা বাই ডিফল্ট কিন্তু আমাদের এপিআই ডট ডার্ট যেটা আছে, এপিআই ডট ডার্ট কিন্তু ওটা কিন্তু বাই ডিফল্ট হ্যান্ডেল করে নেয়। এবং অন ইনিট ওটা যে আসলে প্রজেক্ট তোমাকে দিয়ে দিবে সেট আপ করে, সেখানে কিন্তু বাই ডিফল্ট টোকেন হ্যান্ডেল করাই থাকে। তার মানে তুমি লগ ইন করে জাস্ট টোকেনটা শেয়ার প্রেফারেন্সে টোকেন নামে সেভ করলে অটোমেটিক কিন্তু আমাদের ওইটা যখন আবার অ্যাপটা ওপেন হবে তখন কিন্তু ওইটা কিন্তু অটোমেটিক টোকেনটা আমার শেয়ার প্রেফারেন্স যে লোকাল স্টোরেজ আছে সেখান থেকে কিন্তু আবার গেট করে কিন্তু আবার নিয়ে নেয়। সো ওটা অটোমেটিক এপিআই ডট ডাটে বসে যায়, তো ওটা নিয়ে আমার টেনশন করার দরকার নেই। এখানে আমাদের উদ্দেশ্য হলো এখানে উপস্থিত যা কিছু আছে এই সেম জিনিসগুলো আমরা যদি কোনো একটা পোস্টম্যান দিয়ে করি তাহলে সেম আউটপুট পাবো। ঠিক আছে, এই যে ইউআরএলটা আছে এটাতে যদি আমরা গেট রিকোয়েস্ট করি তাহলে কিন্তু আমরা কিন্তু সেম টু সেম আউটপুট পাবো। এখানে আলাদা করে কোনো আউটপুট নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আলাদা করে কোনো আউটপুট নেওয়ার আমার দরকার নেই। আমরা ট্রাই করে দেখবো যে একটা ইউজারের ডেটা কিভাবে আপডেট করতে হয়। দেন ইউজারের ডেটা কোথা থেকে আপডেট করব, সেই স্ক্রিন থেকে আমরা ইউজারের ডেটাও আপডেট করব, এক এক করে সবগুলা করব। বাট ফার্স্ট অফ অল সবার শুরুতে আমরা ইউজার্স এই এপিআইটা থেকে ট্রাই করব। যেমন এখানে আমার কাছে ইউজার অনেকগুলো আছে, তাই না? তো ইউজার্স এপিআই আসি আমরা। তো এখানে কি আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তো এরা করছে কি, যদি আমরা ইউজার্স লিখে এখানে যদি স্ল্যাশ দিয়ে একটা 3 দেই লিঙ্কের মধ্যে, দিয়ে যদি আমরা এন্টার করি তাহলে এরা কি করতেছে, শুধু আমাদেরকে ইউজার নাম্বার 3টাই দিচ্ছে। ঠিক আছে, ইউজার নাম্বার 3টাই এরা দিতেছে। সো আমরা 3 দিয়ে চেক করতে পারি যে আমাদের কোন ইউজারটা আসতেছে। এখানে সেম ভাবে আমরা যদি 5 দিই তাহলে হলো আমাদের যে ইউজারের আইডিটা 5 সেই ইউজারের মডেলটা দিয়ে দিচ্ছে। জাস্ট এরা কিছুই না, এখানে জাস্ট এরা আমাদেরকে মডেল দিচ্ছে যাতে আমরা প্র্যাকটিস করতে পারি আর কি। মানে ডেটাগুলো আমরা কি বলে জেসন আকারে পাবো, দেন ওই ডেটাগুলো আমরা স্ক্রিনে শো করে আমরা জাস্ট প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিসের জন্য আর কি এটা ভালো। ফোন নাম্বার সহ দিয়ে দিছে, দেন কোম্পানি নেম, বিএস, এইভাবে অনেক কিছু দেওয়া আছে। ওকে, তো আমরা দেখবো কি শুরুতে আমরা স্প্ল্যাশ স্ক্রিনে অবশ্যই আমাদের ফাইল টাইপ যদি আমরা দেখি, এখানে ফাইল স্ট্রাকচারটা যদি দেখি তাহলে এখানে খেয়াল করলে দেখব যে এখানে আমাদের লিভের ভিতরে ভিউস আছে, বাকি সব কিন্তু সেম থাকবে। মডেল ইউজার মডেল আমরা চেঞ্জ করবো একটু পর। তো আমাদের কাছে বর্তমানে 3টা স্ক্রিন আছে। একটা হলো লগ ইন স্ক্রিন, দেন একটা হলো স্প্ল্যাশ স্ক্রিন, দেন হলো লগ ইন স্ক্রিন, তারপর হলো হোম পেজ। সো এইখানে আমরা করবো কি, শুরুতে আমরা স্প্ল্যাশ স্ক্রিনে ল্যান্ড করবো, তাই না? তো স্প্ল্যাশ স্ক্রিনে আসার পর এখানে কিছুই নেই, আমার জাস্ট একটা স্প্ল্যাশ স্ক্রিন। এখানে আমরা দিয়ে দিতে পারি যে বডি দিয়ে দিব, বডি দিয়ে আমরা টেক্সট দিব, টেক্সট দিয়ে বলবো যে এটা বলতে পারি যে হ্যামার টেক পিডি এপিআই অ্যাপ। ওকে, এটা জাস্ট আমরা দিয়ে দিলাম, এটাকে আমরা জাস্ট সেন্টার করে দিই যাতে দেখতে একটু ভালো লাগে। ওকে,
তা এটুকু আমরা দিয়ে দিলাম। দেন স্প্ল্যাশ স্ক্রিনে সবার শুরুতে আমাদের যে ইনিশিয়াল রাউটটা যেটা আছে, যেটা আমরা করি সবসময়, ইনিশিয়াল রাউটটা কিন্তু স্প্ল্যাশ স্ক্রিনে রাখি। ওকে, ইনিশিয়াল রাউটটা কোথায়? স্প্ল্যাশ স্ক্রিনে রাখছি, তাই না? তাহলে স্প্ল্যাশ স্ক্রিন কন্ট্রোলার কি করবে? কন্ট্রোলার ইনিশিয়ালাইজেশন হবে। এবং এখানে যদি একটু খেয়াল করি যে স্প্ল্যাশ স্ক্রিন কন্ট্রোলার যে আছে সেটা গেটএক্স কন্ট্রোলার এক্সটেন্ড করছে এবং অন ইনিট ফাংশন আছে এখানে। তো এই অন ইনিট ফাংশনেই কিন্তু আমরা সব করব, আমাদের যা কিছু করার আছে ম্যাক্সিমাম জিনিস কিন্তু অন ইনিট ফাংশনের মধ্যে হবে। যেমন আমরা যদি স্প্ল্যাশ স্ক্রিন অন করি, প্রথম লজিক যেটা, সেটা হলো আমরা একটা ইউজারের মডেল পাচ্ছি, তাই না? আমরা স্প্ল্যাশ স্ক্রিন অন করা মাত্র এখানে একটা ছোট একটা ফাংশনালিটি আমরা ইউজ করব, যে স্প্ল্যাশ স্ক্রিন অন করা মাত্র 3 সেকেন্ড 2 সেকেন্ড পর তো চলে যাচ্ছে কোথায়? হোম পেজে চলে যাচ্ছে, তাই না? তাহলে স্প্ল্যাশ স্ক্রিন অন করা মাত্র আমরা খেয়াল করব যে আমাদের যে ইউজারের যে ডেটাটা আছে, এক কথায় এই যে user/5, এই আমরা user/5 দিয়ে দেখব যে আমাদের এখান থেকে রেসপন্স আসতেছে কিনা। ওকে, যদি রেসপন্স আসে, স্ট্যাটাস কোড যদি 200 হয়, তাহলে আমরা হোম পেজে যাব। আর যদি আমাদের স্ট্যাটাস কোড 200 না হয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা চলে যাব হলো লগ ইন পেজে। আমাদের কোন পেজে চলে যাব? লগ ইন পেজে। সো এইখান থেকে আমরা এখন ওই জিনিসটাই চেক করব। তো দেখো, অন ইনিট ফাংশন আছে, একে আমরা কি করে নিব? শুরুতে অ্যাসিং করে নিব। অ্যাসিং করার কারণ হলো আমরা এপিআই থেকে ডেটা নিব, তো আমাদের তো ওয়েট করতে হবে, তাই না? তাহলে অ্যাসিং করে নিলাম। দেন ভেরিয়েবল রেস ইজ ইকুয়ালস টু অ্যাওয়েট, আমরা এপিআই সার্ভিস ডট গেট। ওকে, গেট দিয়ে আমরা এন্ড পয়েন্টে দিব কি? এন্ড পয়েন্টে দিব হলো আমাদের এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা। আচ্ছা, তার আগে আমাদের এন্ড পয়েন্টে এই লিঙ্কটা দিয়ে আসলে লাভ নাই। আমাদের যাইতে হবে হলো এপিআই সার্ভিসে, যাওয়ার পর এখানে যে বেস ইউআরএলটা আছে, এখানে তো হোস্ট কোনটা? দেখো, হোস্ট তো এইটা, তাই না? যে আমাদের এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হোস্ট না? সো এটা কিন্তু হোস্ট। সো আমাদের এই হোস্টটা কিন্তু চেঞ্জ করতে হবে এখানে। এখানে আমরা হোস্টটা কপি করে ওখান থেকে নিয়ে চেঞ্জ করে দিলাম। তার মানে এটা আমাদের বেস ইউআরএল। এই বেস ইউআরএল স্ল্যাশ দিয়ে আমরা যে এন্ড পয়েন্টটা দিব, সেই এন্ড পয়েন্টটা কিন্তু এখানে দেখো ওই যে গেট করার টাইমে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো এর এর ভিতরে কি আছে ওগুলো দেখার দরকার নেই, জাস্ট এতটুকু দেখো, বেস প্লাস এন্ড পয়েন্ট। মানে এন্ড পয়েন্ট আমরা যা দিব সেইটাতেই ডেটা চলে আসবে। এপিআই ডট ডাটে আমার কোনো কাজ নেই আসলে আসলে। তো এখানে যাওয়ার পর আমরা যদি এখানে ইউজার্স দেই এন্ড পয়েন্টে, দিয়ে আমরা কি করব? প্রিন্ট করব কাকে? রেসকে। ওকে, আমাদের কাজ হলো এতটুকু। রেস করার পর আমরা জাস্ট এটাকে রিস্টার্ট করব। সো রিস্টার্ট কেন করব? রিস্টার্ট করলে আমার স্প্ল্যাশ স্ক্রিনটা কি হবে? রিস্টার্ট করলে কিন্তু স্প্ল্যাশ স্ক্রিনের এই কন্ট্রোলার অন ইনিটটা কি শুরুতে এই যে এখানে ইনিট হয়েছে না? আমার স্প্ল্যাশ স্ক্রিন কিন্তু এটা, আমরা যদি স্প্ল্যাশ স্ক্রিন বুঝাতে চাই তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কালার আরো ইয়েলো করে দিই, কালার্স ডট অ্যাম্বার। ওকে, তাহলে আমরা বুঝতেছি এখন ইজিলি যে এটা হলো আমার স্প্ল্যাশ স্ক্রিন। তো স্প্ল্যাশ স্ক্রিনে আছে, দেখো অন ইনিটে কল হওয়ার পর আমরা কিন্তু কিছু করি নাই, জাস্ট এখানে আমরা আমাদের সার্ভার থেকে রেসপন্সটা নিছি এবং যে রেসপন্সটা আমরা পাইছি ইউজার্স এন্ড পয়েন্টে রেসপন্স নিছি, এই যে এই ইউজার্স এন্ড পয়েন্টে রেসপন্স নিলে আমরা কি পাইতাম? যদি /5 না দিই, তাহলে আমরা কি পাবো? লিস্ট অফ ইউজার পাবো না, 10টা ইউজারের একটা লিস্ট পাবো। ওটা তো বলেই দিছিল আমাদের এই যে প্লেস হোল্ডারে, যে স্ল্যাশ ইউজার্সে কয়টা ইউজার আছে? 10টা ইউজার আছে। সো ওই অনুযায়ী কিন্তু আমরা 10টা ইউজার পাই গেছি। ওকে, তো এটা জাস্ট কিছুই করি না এখানে, বেস ইউআরএলটা একটু আগে চেঞ্জ করলাম। ভ্যারিয়েবল রেস ইকুয়াল টু এপিআই সার্ভিস ডট গেট করলাম কাকে? ইউজার্স এন্ড পয়েন্ট, এবং সেটাকে আমরা কি করলাম? প্রিন্ট করলাম। তো যখনই আমরা এটাকে রিস্টার্ট দিব, তখনই এই কন্ট্রোলার তো কখন রিস্টার্ট দিলে অন ইনিট ফাংশন কল হয়, আদারওয়াইজ কিন্তু কল হয় না। তুমি তো হট রিলোড দাও, কাজ হবে না। সো রিস্টার্ট দিতে হবে। যে রিস্টার্ট দিলাম, রিস্টার্ট দিলে দেখো এই যে ডিবাগ কনসোল যে আছে, ডিবাগ কনসোলে আমার কিন্তু যে রেসপন্সের যে ডেটাটা আছে সেটা কিন্তু শো করতেছে। এখানে কিন্তু 10টা ইউজার মডেল আছে। ওকে, আর এখানে খেয়াল করলে দেখবা এই যে 10টা ইউজার মডেল আছে কিন্তু এই জায়গায়। তো রেসপন্স ডেটা
এটা আমার ওই যে যেটা রেসপন্সে পাইছি সেটা হলো এপিআই, এই যে গেট ফাংশনে একবার প্রিন্ট করা আছে। এই দেখো গেট ফাংশনের ভিতরেই কিন্তু প্রিন্ট করা আছে। এখানে কিন্তু এই যে রেসপন্স ডেটাটা যদি আমার স্ট্যাটাস কোড 200 হয়, তাহলে রেসপন্স ডেটাটা প্রিন্ট করা আছে বিধায় এখানে শুরুতে এই যে রেসপন্স ডেটাটা আগে শো করছে। দেন আমরা অ্যাকচুয়ালি রেসটা যেটা আছে সেটা শো করাইছি, তাই না? রেসটা শো করাইছি, তার মানে আমরা যে পরবর্তীতে যে রেসের মধ্যে কি পাইলাম, রেসের মধ্যে কি পাইলাম সেটা আমার প্রিন্ট করার দরকার নাই, কারণ এখানে কিন্তু আগেই কিন্তু রেসপন্স ডেটা এটা কিন্তু অলরেডি প্রিন্ট করা আছে এপিআই ডট ডার্ট থেকে। তো এটা দ্বিতীয়বার ওই জন্য প্রিন্ট করার দরকার নাই। তো আমরা এইভাবে যাব না, আমরা এইখানকারটাই আমি কমেন্ট করে রাখতেছি, রেসপন্স ডট ডেটা এটা কমেন্ট করে রাখতেছি। তোমরা চাইলে করতে পারো, না করতে পারো। এটা করলে জাস্ট সুবিধা এটাই যে না এইখানে আসলে দুইবার প্রিন্ট হচ্ছে। এই শুরুতে আমার এই গেট গেট যে ফাংশনটা আছে ওই গেট ফাংশনের ভিতরে থেকে স্ট্যাটাস কোড 200 এটা আগে এক্সিকিউট হবে, ওই জন্য আর কি এটা আগে প্রিন্ট করতেছে। তারপর আমার কন্ট্রোলারে এই যে এই ফাংশনটা গেট ফাংশনটা ফেরত আসার রেসে ফেরত আসবে আগে, তার মানে গেট ফাংশনটা আগে শেষ হয়েছে, শেষ হওয়ার পর এখানে আসছে। তো তারপরে কিন্তু মানে এই লাইনটা এক্সিকিউট টোটালি হওয়ার পরে এই লাইনে আসতেছে। তো এই লাইনে কি আছে, একটা ফাংশন আছে। এই ফাংশন হলে এই ফাংশনটা কোথায় চলে যাবে, এই যে গেটের এখানে চলে আসবে। চলে আসে এই গেটের যে ফাংশনটা আছে এখান থেকে শুরু হয়েছে মনে করো, এখান থেকে শুরু হওয়ার পর একবারে শেষ হয়েছে কোথায়, এ পর্যন্ত। এইখানে আসার পরে দেন আবার রিটার্ন করতেছে কি রেস, রেস রিটার্ন করতেছে, দেন আমরা রেসটা পাইতেছি, দেন ওটাকে কিন্তু প্রিন্ট করতেছে। তো আমরা ভিতরের প্রিন্টটাকে আমরা কাটে দিছি, আমরা প্রিন্ট করে করে দেখবো যে আসলে আমরা কী পাচ্ছি। তো দেখো এইখানে কিন্তু স্ট্যাটাস কোড আমরা 200 পাইছি এবং লিস্টের মধ্যে কি পাইছি, লিস্ট অফ অবজেক্ট পাইছি অনেকগুলো, তাই না? আমরা রেসপন্সে কি পাচ্ছি, লিস্ট অফ অবজেক্ট। তো লিস্ট অফ অবজেক্ট পাইছি, ওকে, নো প্রবলেম। এখানে এটা কিন্তু কি, এটা আমরা একটা লিস্ট পাইছি, সোজা কথা কি একটা লিস্ট। তাহলে এই রেসটাকে আমরা আরও কিন্তু অন্যান্যভাবে প্রিন্ট করতে পারি, যেমন ফর ইন দিয়ে প্রিন্ট করতে পারি। ফর ইন দিয়ে যদি আমরা প্রিন্ট করি এলিমেন্ট ইন রেস, তারপর প্রিন্ট করতে পারি এই যে এইভাবে এলিমেন্টগুলোকে আলাদা আলাদা করে কিন্তু প্রিন্ট করতে পারি। এখন আমাদের এই রেসের আর দরকার নেই, রেসের দরকার আছে নেই। তাহলে আবার যদি আমরা রিস্টার্ট দিই তাহলে দেখবো এক লাইন এক লাইন করে প্রিন্ট হচ্ছে, দেখো এক লাইন এক লাইন করে প্রিন্ট হচ্ছে। যেমন এইটা আমার একটা মডেল, ঠিক আছে, তার এই যে ফ্লাটার লেখা মানে এখান থেকে প্রিন্ট শুরু হয়েছে। আবার এটা আর একটা মডেল, দেন হলো এইটা আর একটা মডেল, এইভাবে কিন্তু একটা একটা করে মডেল কিন্তু প্রিন্ট হইতে আছে পরপর। তাহলে এখান থেকে এখন কিন্তু আমার লিস্ট নাই, দেখো এখন কিন্তু অবজেক্ট হয়ে গেছে, কারণ এই এলিমেন্টটা কি আসলে, এলিমেন্টটা কিন্তু আসলে অবজেক্ট। ওকে, আর এই ফরেন লুপের মধ্যে কি হচ্ছে, এই রেস একটা লিস্ট একটা একটা করে এলিমেন্ট খালি প্রিন্ট হচ্ছে, আর কিন্তু কিছু না। সো এইটা আমরা অন ইউনিটে জাস্ট দেখাচ্ছি যে আমরা এপিআই থেকে রেসপন্সটা কী পাচ্ছি সেইটা। দেন ওইটাকে বেস করে আমরা পরবর্তীতে ফাংশনে নিব, ফাংশনে নিয়ে ওখান থেকে আমরা কল করে ওই ডেটাগুলা কিভাবে কি কোথা থেকে কোথায় নেওয়া যায় সেই জিনিসটা দেখব। আচ্ছা, তাহলে এখানে আমরা এলিমেন্টগুলো আলাদা আলাদা করে প্রিন্ট করতেছি। তাহলে এই রেসের মধ্যে কি পাচ্ছি আমরা, এলিমেন্ট পাচ্ছি, তাই না? এখন দেখো এই জিনিসটা আমরা কমেন্ট করি, এই জিনিসটা আমরা কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার পর মানে ওটা আমার দরকার নেই, আবার আমরা আমাদের আগের ইয়াতে ফিরে যাই, প্রিন্ট রেস। এবং ইউজার্স যে আছে ইউজার্সের পর /5 দিব। এই এন্ড পয়েন্টে বলে দিছে কি যে ইউজার্সের পর আমরা যদি কি দিই 5 দিই, তাহলে আমরা একটা কি পাচ্ছি, একটা ইউজারের মডেল পাচ্ছি, তাই না? ইউজার মডেল কটা পাচ্ছি, একটা অবজেক্ট এখন কিন্তু একটা, আগে কিন্তু অনেকগুলো ছিল, এখন কটা পাচ্ছি, জাস্ট একটা। ওকে, তাহলে এই রেসের মধ্যে এখন যদি আমরা এটাকে রিস্টার্ট দিই, রিস্টার্ট দিলে দেখবো জাস্ট একটা অবজেক্ট পাবো, এই যে জাস্ট একটা অবজেক্ট। এখন এই অবজেক্টটাকে তো আর আমরা ডিরেক্টলি এই রেসকে ধরে ধরে তো আর ডিরেক্টলি শো করতে পারবো না। যেমন এই অবজেক্টটা আমরা শুরুতে প্রিন্ট করলাম, করার পর আমরা এখান থেকে দেখলাম যে এই অবজেক্টের ভিতরে কি আছে, আইডি আছে, নেম আছে, ইউজার নেম আছে। তো চাইলে কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পারবো কি, রেস অফ, এখান থেকে নেম প্রিন্ট করতে পারবো। ওকে, দেন আমরা যদি আবার রিস্টার্ট দিয়ে দেখি, তাহলে শুরুতে দেখবো আমাদের রেসটা প্রিন্ট হলো, তারপরে কিন্তু এই যে নিচে আসে কি কি প্রিন্ট হলো, নেম প্রিন্ট হলো কিন্তু। ওকে, দেন আমরা কিন্তু এখানে
ইমেলও দিতে পারি। ইমেল দিলে আমরা ইমেল পাবো। ঠিক আছে, দেখবা যে লাস্টে ইমেল প্রিন্ট হবে। এই যে এখানে কি হচ্ছে, ইমেলটা প্রিন্ট হচ্ছে। ওকে, তো এইটা খুবই বেসিক জিনিস। এখন আমরা করব কি, এটাকে এই রেসের মধ্যে যে ইমেল আছে এটাকে মডেলে ঢুকাবো। ঠিক আছে, এটাকে কিসে ঢুকাবো, মডেলে ঢুকাবো। সো মডেলে ঢুকানোর জন্য আমার আগে এই রেসপন্সটা যেটা আসতেছে আমার, এই রেসপন্সটা যে আসতেছে রেসের মধ্যে কি আসতেছে, এই যদি আমরা কেটে দিই, কেটে দিয়ে যদি আবার রান করি, খালি রেস প্রিন্ট হবে। দেন এখানে কিন্তু আমার জাস্ট একটা মডেল আসতেছে। সো এই মডেলটাকে কিন্তু আমার কি করতে হবে, এই অবজেক্টটাকে আমার মডেল বানাতে হবে। ওই জন্য আমি এটাকে কপি করে নিব এইটাকে। এখন অনেকে বলতে পারে যে ভাই তাহলে আগে যে লিস্ট ছিল সেই লিস্ট থেকে কিভাবে আমরা মডেল বানাতে পারবো। সো সেটাও খুব সিম্পল, জাস্ট এখান থেকে এইভাবে করে নিব। তারপর প্রিন্ট রেস যদি করি ডিরেক্টলি, তাহলে হবে কি যে এইভাবে আসবে প্রিন্টটা, পুরোপুরিভাবে প্রিন্ট হবে না এবং এটার কোথায় শেষ সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তো তখন আমাদের করতে হবে কি, এই যে ফরিনের মধ্যে আলাদা আলাদা করে একটা একটা করে প্রিন্ট করতে হবে। তো আলাদা আলাদা করে একটা একটা করে যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখবো অনেকগুলা পাইছি, তাই না? তো অনেকগুলা পাইছি এখানে, তার মধ্যে একটাকে প্রিন্ট করলেই হবে। যেমন এইটা হলো একটা অবজেক্ট, ঠিক আছে? এই একটাকে এইটা যা ওই একটু আগে /5 দিছি যে ওটাও কিন্তু সেম টু সেম জিনিস, এখানে আলাদা কোনো জিনিস না, একবারে এক্স্যাক্টলি সেম টু সেম জিনিস। তো আমরা এই রেসের মধ্যেই থাকবো এবং এখানে /5 দিয়ে দিব। একই ওই জিনিসটা কপি করে কুইক টাইপে দিয়ে দিলে আমার কিন্তু মডেল দিয়ে দিবে। ঠিক আছে, আমরা এই যে রেসের মধ্যে পাইলাম, এইটা পাচ্ছি। আমরা এখান থেকেও কপি করতে পারি চাইলে, অথবা চাইলে আমরা এই যে এখানে যে রেসপন্স আছে এখান থেকেও আমরা পুরো জিনিসটা কপি করে নিতে পারি। তারপর আমরা app.quicktype.io তে ঢুকবো, আতে ঢুকার পর এখানে পেস্ট করে দিব। তারপর এখানে মডেল না দিয়ে আমাদের নাম দিতে হবে কি, ইউজার। এই মডেলটা কি ইউজারের জন্য, ইউজারের না, এটা তো একটা সিম্পল ইউজারের ডাটা /users দিয়ে আমরা কি পাচ্ছি, একটা ইউজারের মডেল পাচ্ছি। ওকে, তাহলে আমরা জাস্ট একটা ইউজারের মডেল নিব। তবে এখানে ইউজারের মডেলটা আমরা কিন্তু কপি করে নিয়েছি না, আমার মডেলসের ভিতরে ঢুকে আগে থেকে ইউজার মডেল বানানো ছিল আমার ফাইলটা বানাই নিবা। তারপর কন্ট্রোল A চাপে ভি চাপবা, কন্ট্রোল V, বাস এই যে হয়ে গেল। ওকে, এখন এই মডেলটা যে বানানোর পর একটা সুবিধার জন্য, মানে যাতে তোমার এমন হয় যে তুমি একটা ফাঁকা ভেরিয়েবল নিতে পারো এটা কন্ট্রোলারের ভিতরে, সেটার জন্য একটা আমরা কাজ করব এখানে। সেটা হলো, ধরো তোমার কাছে এই যে স্ক্রিন আছে, স্ক্রিন কন্ট্রোলার, এটার উপরে এই কন্ট্রোলারের মধ্যে তোমাকে একটা ইউজারের ভেরিয়েবল নিতে হবে। কিসের ভেরিয়েবল, ইউজারের ভেরিয়েবল। তাহলে ওটা কিভাবে নিব আমরা, rx ইউজার মডেল, ইউজার 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 ইকুয়াল টু, এই দেখো ইউজার মডেল এখানে কিন্তু লাল হয়ে আছে, তাই না? তার মানে হলো আইডি নেম, এগুলো রিকোয়ার্ড প্যারামিটার, এগুলো দিতে হবে। সো এগুলো তো ডেটা আমার কাছে জানা নেই, এবং এখানে খালি যেটাই দিতে হবে এটা না, পুরা সব কটা ফিল্ডই দিতে হবে। সো এটা খুব প্যারাদায়ক। সো এরকম যতগুলো ভেরিয়েবল আমার লাগবে প্রত্যেকটা জিনিসে তো আর আমি এই যে এইভাবে লিখে লিখে ID 5 তারপরে কবা নেম এগুলা এরকম করে তো আর লিখতে থাকতে পারবো না যে একটা ভেরিয়েবলের জন্য আমি এতবার টাইপ করব। তো এইটা করার একটা শর্টকাট উপায় হলো যে আমাদের যে মডেলটা আছে, ইউজার মডেলটা যেটা আছে, করি যে ইউজার মডেলটা আছে সেই মডেলের ভিতরে যাব আমরা। যাওয়ার পর এইখানে দেখব যে আমার যেখানে কি হচ্ছে ফ্রম জেসন ফাংশন খুঁজবো, এখানে কোথায় কোথায় আছে, এই যে ফ্রম জেসন, তাই না? তো ফ্রম জেসনের ভিতরে দেখবো এখানে কি আছে, জেসন আইডি। তার মানে এই আইডিটা কি টাইপের, ইন্টিজার টাইপ, তাই না? তাহলে আইডির এই জায়গায় আমরা দিয়ে এখানে 0 দিব, নাল চেক অপারেটর দিব। তার মানে এই জেসনটার মধ্যে নাল চেক অপারেটর দিব। তাহলে হবে কি, আমার এই জেসনটা ফ্রম জেসনের ভিতরে যে ফাঁকা জেসনটা আমি দিব, তার মধ্যে এই আইডি নামের কিছু থাকবে না। তার মানে এটা নাল হবে, জেসন অফ আইডি তখন কি হয়ে যাবে,
নাল হয়ে যাবে পুরাটা, যে এই ফ্রম জেসন করার সময়, মানে সোজা কথায় আমরা এখানে আসবো, আসার পর ইউজার ডট এরকম করে না দিয়ে ডট এখানে আমরা ফ্রম জেসন দিব, দিয়ে এখানে জাস্ট একটা এমটি একটা অবজেক্ট দিব, ঠিক আছে, মানে এমটি মানে ফাঁকা একটা জেসন দিব, যেটার মধ্যে কিচ্ছু নেই। তার মানে এখানে কি যে ফিল্ডে যে কিতেই তুমি ইয়া করো, অ্যাক্সেস করার ট্রাই করো, সবগুলাই কিন্তু কি আসবে, নাল আসবে। ওকে, সো যেহেতু নাল আসবে সেহেতু এই ফ্রম জেসন ফাংশনের ভিতরে আমার অবশ্যই কি করা উচিত, আমার অবশ্যই এই জায়গায় কি নাল চেক করা উচিত, যে জেসন অফ আইডি যদি আমার কি হয় নাল হয় তাহলে জিরো বসাও, জেসন অফ নেম যদি আমার কি হয়, এটা প্রত্যেকটাতেই করতে হবে, এটা যে কোনো মডেল বানাই নিলে সাথে সাথে এই জিনিসটা করে ফেলবা, ঠিক আছে, ধরো একটা মডেল বানাইলা, সাথে সাথে এই জিনিসটা করে নিলা, এটা একটা ভালো অভ্যাস, ঠিক আছে, এটা ভালো অভ্যাস। দেন জেসন অফ অ্যাড্রেস, এখানে হলো অ্যাড্রেস ডট ফ্রম জেসন, এখানে আবার ফ্রম জেসন আসছে, জেসন অফ অ্যাড্রেস যদি কি হয় নাল হয়, তাহলে এর মধ্যে কি দিতে হবে, আবার অবশ্যই একটা ম্যাপ দিতে হবে ফ্রম জেসনের ভিতরে। তার মানে আগেরগুলো আমি টাইপ দেখলাম, কিন্তু এটা স্ট্রিং টাইপ, ওই জন্য ইমেল স্ট্রিং টাইপ, ওই জন্য কিন্তু ফাঁকা স্ট্রিং দিছি। আইডি কিন্তু ইন্টিজার টাইপ, তাই না, আইডি কিন্তু ইন্টিজার টাইপ, ওই জন্য জিরো দিছি। তোমরা চাইলে এখানে -1ও দিতে পারো, -1 আরও অবভিয়াস। ওকে, -1 আরও অবভিয়াস। এবং অ্যাড্রেস, অ্যাড্রেসটা কি টাইপ, অ্যাড্রেস টাইপ, তাই না, এবং অ্যাড্রেস ডট ফ্রম জেসন, ফ্রম জেসনের ভিতরে আমরা এই জেসনটা অ্যাক্সেস করতেছি, জেসন অফ অ্যাড্রেস। যদি আমার এটা কি হয় নাল হয়, তাহলে আমরা কি দিব, নাল চেক অপারেটর ইউজ করে এখানে দিব কি ফাঁকা জেসন দিব, কারণ এই জেসন অফ অ্যাড্রেস কিন্তু আরেকটা জেসন। তোমরা যদি এখানে খেয়াল করো আর একটু ভালো করে দেখবা যে এই যে জেসন অফ, এই যে অ্যাড্রেস আছে না, এই জেসন অফ অ্যাড্রেস কিন্তু, এই জেসন অফ অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস কিন্তু কি, অ্যাড্রেস আরেকটা জেসন না, জেসনের ভিতরে জেসন। এটা কিন্তু ক্লাসে দেখাইছিলাম আমি, যে জেসনের ভিতরে জেসন আছে, তার মানে অ্যাড্রেস যেটা আছে তার ভিতরে কিন্তু আরেকটা জেসন আছে। সো এই জেসনটা আমরা কি দিব, ফাঁকা দিব, এখানে এখানে কি দিব, ফাঁকা দিব। আমরা ফাংশনালিটি পরে আসতেছি, আগে মডেলটা ক্রিয়েট করা আগে প্রপারলি করি। তারপর আবার এখানে ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, তো আমরা আবার ফোন নাম্বার কি দিব, ফোন নাম্বার ফাঁকা দিলাম, ওয়েবসাইট আমরা কি দিব, ফাঁকা দিব। দেন কোম্পানি, এটাও কি আবার ফ্রম জেসন আছে, তার মানে এখানেও আমরা কি দিব, এমটি জেসন দিব। ওকে, দেন টু জেসন আমাদের কোনো কাজ নেই, দেখি আরও কোনো ফ্রম জেসন আছে নাকি। আমরা যদি কন্ট্রোল এফ চাপে ফ্রম জেসন সার্চ করি, তাহলে আমাদের টোটাল 11টা ফ্রম জেসন আছে। তো প্রথম ফ্রম জেসন কিন্তু আমরা করে ফেলছি নাল চেক, ঠিক আছে। তারপর নিচে আরও আসবো, নিচে আসবো, এখানে ফ্রম জেসনের কোনো কাজ নাই, এখানে সব ঠিকঠাক আছে। এই ফ্রম জেসনে আবার দেখবো এখানে নাল চেক অপারেটর নাই। মানে স্ট্রিট কি, স্ট্রিট স্ট্রিট হলো এটা, তারপর এখানেও আমরা সেম সিটি, দেন হলো জিপ কোডের ক্ষেত্রে এটা স্ট্রিং। তো ওকে তো নিজে নিজে সাজেস্ট করতেছে আমাকে, তোমাদেরটা করবে না, তোমরা জাস্ট পুরোটা টাইপ করবা। ওকে, দেন এটাও ফ্রম জেসন গেল। আরও কোনো ফ্রম জেসন আছে নাকি, হ্যাঁ আরও আছে। তো এইখানে আমরা যদি ইয়া দিই, তাই এখানে আবার একটু খেয়াল রাখতে হবে যে ল্যাটিচিউড কি স্ট্রিং আর লঙ্গিচিউডও কি স্ট্রিং, তার মানে আবার আমাদের স্ট্রিংয়ে দিতে হবে বলে জিনিসটা। এটা নর্মালি এটা কিন্তু ডাবলে থাকে, কিন্তু জেসনে আসলে জেসন প্লেস হোল্ডার আমাদেরকে এটা স্ট্রিংয়ে দেয়। দেন কোম্পানির ক্ষেত্রে আবার ফ্রম জেসন আছে, সেম ওয়েতে সব কটা মানে যত ফ্রম জেসন আছে সবগুলো কিন্তু হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ কিন্তু এরর আসবে, ঠিক আছে। এরর আসলে কিন্তু ওটা আমার দোষ না, তোমরা এটা কমপ্লিট করবা না, তো এরর তো দিবেই। ক্যাচ বিএসও স্ট্রিং টাইপ এবং নেমটা তো স্ট্রিং অবভিয়াসলি। তো আমাদের ইউজার মডেল ঠিকঠাক আছে। এখন যদি আমরা এটাকে রিস্টার্ট দিই, তাহলে দেখো কোনো ধরনের কোনো এরর আসবে না, কারণ আমরা এখানে কি দিছি, ফাঁকা, তার মানে ফাঁকা একটা অবজেক্ট দিছি এবং ইউজার মডেলটাকে জাস্ট ইনিশিয়ালাইজ করে নিলাম, আমাদের তো এই মডেলটা লাগবে। সো এই মডেলের মধ্যে আমরা কি করব, এইখান থেকে এই অন ইউনিটের মধ্যে থেকে ঢুকাই নিব। ওকে, তো আপাতত আমাদের এই জিনিসটা এমন থাক, সমস্যা নাই। এটা হলো আমরা মডেল কিভাবে বানাতে হবে ওইটার একটা রিক্যাপ দিলাম। এখন আমরা এটা একবারে দেখে নিই, তারপর আমরা ফাংশনের ভিতরে ঢুকি। তো দেখো, এটা কিন্তু অন ইউনিটের ভিতরে কিন্তু আমার সার্ভার থেকে ডেটাটা নিচ্ছে এবং প্রিন্ট রেস করতেছে। রেসের মধ্যে কি আছে দেখো তো, রেস কি একটা আসলে অবজেক্ট না, জেসন না, রেস কিন্তু একটা জেসন। এই যে খেয়াল করলে দেখবে যে নিচে এটা কিন্তু রেস কিন্তু একটা কি, জেসন। তো এই জেসনটাকে
আমাদের কোথায় ঢুকাতে হয় নর্মালি ইভেন্টিফিকেশনে একটা মডেলে ঢুকাতে হয়। তাহলে এটা হয় কি যে এই ইউজারের পরে এর ইউজারের ভিতরে যে প্রপার্টিগুলো আছে, প্রপার্টি মানে হলো ভেরিয়েবলগুলা, ওই ভেরিয়েবলগুলোতে কিন্তু এই নামগুলো, নাম আইডি, যেটা আমরা নর্মালি কেমন করে অ্যাক্সেস করতেছিলাম, যেমন এই যে নেম, এইভাবে অ্যাক্সেস করতেছিলাম তাই না? তাহলে রেস অফ নেম দিলে আমরা কিন্তু নামটা পাই। এই যে দেখো, চেলসি ড্যাড্রিক, এই নামটা পাচ্ছি। তো এটাকে যাতে আমাদের এইভাবে অ্যাক্সেস করতে না হয়, আমরা জাস্ট এই যে ইউজার ডট নেম দিব, ইউজার ডট সরি ভ্যালু দিতে হবে, এটা যেহেতু আরএক্স টাইপ ভেরিয়েবল, ভ্যালু ডট, আমরা যদি এখানে কি দিই, নেম দিই, নেম দিয়ে যদি আবার রিস্টার্ট দিই, স্টার্ট দিলে কিন্তু দেখবো যে এখানে ফাঁকা। তার মানে আমরা যে শুরুতে কি করছি, ফাঁকা দিয়ে সব কিছু কিন্তু এমটি বানায় দিয়ে, সব ফাঁকা বানাই আমরা মডেলে ভেরিয়েবলটা নিছি জাস্ট। তো এখন আমাদের করতে হবে কি, এই ইউজার ডট ভ্যালু যে আছে তার মধ্যে আমাদের এই রেস থেকে যেটা, দেখো এখানে কিন্তু কিছু নাই এখন, কারণ আমরা এই রেসটাকে কিন্তু এখনো এই মডেলের ভিতরে ঢুকাই নাই, ফ্রম জেসন করিনি। এখানে কিন্তু ইউজার মডেলের ভিতরে কিন্তু কিচ্ছু নাই। ওকে, তাহলে এই কারণে আমরা এখানে নেম প্রিন্ট করার পরেও আমাদের এই জায়গায় কিন্তু সব ফাঁকা হয়ে আছে, নর্মালি কিছুই নেই বলা চলে। তা এই সেম জিনিসটা আমরা করব কি, যে লাইনে প্রিন্ট করছি তার আগে এই যে ইউজার যে আরেক্স ভেরিয়েবল আছে ডট ভ্যালু, এর মধ্যে আমরা কি দিব, যে ইউজার মডেল ডট ফ্রম জেসন। এটা জেসনটা কোনটা, আমার রেস যেটা সার্ভার থেকে আসছে সেটা, তাই না? তাহলে ফ্রম জেসন করে রেসটাকে এর মধ্যে ঢুকাই দেবো, কারণ এই রেসের মধ্যে যে যে অবজেক্টের কিগুলো আছে সেগুলো কিন্তু ইউজার মডেলের প্রপার্টির সাথে মেলে, কারণ ওই 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 অবজেক্ট থেকেই তো আমরা কি করছি, এই অবজেক্টটা থেকেই তো আমরা মডেলটা বানাইলাম, তাই না? এই অবজেক্ট থেকে যেহেতু মডেলটা বানাইছি, সেহেতু ওই অবজেক্টটাই আমরা ফ্রম জেসনে ঢুকাই দিলাম। ঢুকাই দিলে আমার ইউজার ডট ভ্যালু ডট নেম। এবার দেখো, এবার যদি আমরা রিস্টার্ট দিই, তাহলে এই ইউজার ডট ভ্যালুতে কিন্তু কি হলো, আমার এই রেস থেকে মানে সার্ভার থেকে এগুলো ডেটা পাইছি, তাই না? তো সার্ভার থেকে এই ডেটাগুলো যতগুলো পাইছি সবগুলো কিন্তু ইউজার ডট ভ্যালুর মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, ইউজার যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে কিন্তু ঢুকে গেল। এই ডট ভ্যালু কিছুই না, আর এক্স নিয়েছি ওই কারণে। ওকে, অ্যাসাইন করতেছি কোনটা, ইউজার মডেল ডট ফ্রম জেসন। জেসনটা কোথায়, কোনটা ঢুকাচ্ছি, রেস। আর এখানে যদি তুমি আবার ফাঁকা ঢুকাও তাহলে কার দোষ ভাই? এখানে তুমি যদি আবার ফাঁকা জেসন দাও তাহলে কোনো লাভ হবে? তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আমি যদি আবার যদি রিস্টার্ট দিই, দেখো রিস্টার্ট দিলে আবার ফাঁকা, এই যে নাম কিন্তু আসবে না, এমটি। ঠিক আছে, তাই এমটি আসবে কারণ তুমি এমটি শুরুতে দিছিলা। তো এই রেসের মধ্যে কি আছে, রেসের মধ্যে সার্ভার থেকে যে ডেটাটা আসছে সেইটা আছে কিন্তু। ওকে, আমরা যদি এভাবে আবার রিস্টার্ট দিই, দেখো তাহলে ইউজার ডট মডেল ডট নেম, তাহলে এটা আবার আমার নেমটা শো করতেছে। এখন এখানে যদি আমরা ইমেল দিই, ইমেল শো করবে অবভিয়াসলি। ঠিক আছে, এই যে ওর ইমেল শো করতেছে। আর এখানে আরেকটা জোস জিনিস আছে, সেটা হলো ইউজার মডেল ডট ভ্যালু ডট, যদি আমরা টু টু জেসন ফাংশনটা কল করি তাহলে দেখব কি হচ্ছে। আমার আগের যে আমার আমরা কি করছিলাম শুরুতে, এলেন থেকে জেসনের ডেটাটা পাইছি, রেসটা আমার জেসন, ঠিক আছে, রেসটা জেসন, এটা মাথায় রাখো যে রেসটা আমার হলো জেসন। এই যে জেসনটা আছে এই জেসনটাকে মডেলের ভিতরে ঢুকাইছি, ঢুকাই দেন ওই মডেলটাকে ইউজার যে ভেরিয়েবলটা আছে ইউজার ভেরিয়েবলের মধ্যে রাখছি। দেন আবার এখানে এসে কি করছি, ইউজার ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোকে আমরা আবার জেসনে কনভার্ট করছি, মানে রেস থেকে মডেলে ঢুকাইছি, মডেল থেকে আবার রেস মানে জেসনে নিয়ে গেছি, মানে জেসন থেকে মডেলে ঢুকাইলাম, এই লাইনে মডেলে ঢুকাইলাম, মডেলে ঢুকানোর পর আবার পরের লাইনে আবার কি করছি, জেসন আকারে প্রিন্ট করছি। এটা কিন্তু ইউজারের মধ্যে কিন্তু এখনো মানে মডেলের মধ্যে কিন্তু এখনো ভ্যালু আছে। ঠিক আছে, ভ্যালুগুলো সেভ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে জাস্ট কি হয়েছে, যে টু জেসনটা টু জেসনটা কি করতেছে, আমার যে ভেরিয়েবলগুলো আছে এইখানেই ইউজার মডেলের ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে ওগুলাকে সবগুলাকে আবার কিসে কনভার্ট করতেছে, জেসনে কনভার্ট করতেছে। তার মানে ওই জন্য কিন্তু এই জেসনটা আবার কি করছে, প্রিন্ট করছে। ওকে, এই জেসনটা কিন্তু আমার উপরে কিন্তু পাইছিল, পাওয়ার পর কিন্তু এই রেস ইউজারটা কি আসলে দেখো তো, এখানে খেয়াল করো, যেটা ভেরিয়েবল না, ইউজার মডেল না, আমাদের জাস্ট এই যে ইউজার মডেল ডট ভ্যালুকে যদি প্রিন্ট করি তাহলে কি আসবে, ইনস্টেন্স অফ ইউজার মডেল আসবে। কিন্তু এই যে ইনস্টেন্স অফ ইউজার মডেল, তার মানে ইউজার মডেলের একটা অবজেক্ট, ইউজার কি আসলে, ইউজার মডেলের একটা অবজেক্ট জাস্ট, মানে ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এই ভেরিয়েবল দিয়ে তো কোনো কাজ নেই আমার,
তো এই ভেরিয়েবলটা কি অবজেক্টের ওই ক্লাসের অবজেক্টের ভিতরে কি আছে, ওর প্রপার্টিগুলো আছে, তার মানে হলো নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো আছে। তো ওগুলাকে আবার আমরা টু জেসন করে এইভাবে আনতে পারি। আমি জাস্ট এটাই দেখাইলাম। এটা আমার কখন লাগবে, ওই যে পোস্ট রিকোয়েস্ট যখন করি আমরা, পোস্ট পোস্ট রিকোয়েস্ট যখন করব, তখন কিন্তু এই যে জেসনটা আছে, এই জেসন আকারে আবার আমাকে সার্ভারের কাছে ডেটা পাঠাতে হয়। তখন আমরা করব কি, এই যে ইউজার মডেলকে আপডেট করে ডট টু জেসন, যেমন টু জেসন করলে এই যে এখানে কি পাবো, এখানে কিন্তু আমার নামটা পাবো, মানে এই যে সবগুলাকে আবার জেসন আকারে পাবো। এই জেসন আকারে আবার পোস্ট রিকোয়েস্টের বডিতে আমরা আবার পাঠাই দিব, বা পুট রিকোয়েস্টের বডিতে আমরা আবার পাঠাই দিব ওই ডেটাটা আপডেট করার জন্য। ঠিক আছে, ওই ডেটাটা সার্ভারে আপডেট করার জন্য এটা পাঠাই দিব। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা টু জেসনটা না করি, এখন আমরা আবার আরেকটা জিনিস দেখি, সেটা হলো আমরা নেমটা দেখব। ঠিক আছে, দেখো নেম যদি আমরা প্রিন্ট করি তাহলে চেলসি ডায়াট্রিক পাচ্ছি, তাই না? তো এখানে আরেকটা কাজ করবো আমরা, সেটা হলো ইউজার ডট ভ্যালু ইজ ইকুয়ালস টু ইউজার ডট ভ্যালু ডট কপি উইথ, ইউজার ডট ভ্যালু ডট কপি উইথ, যেমন এখানে আমরা কপি উইথের কাজটা দেখব। ডট কপি উইথ, কপি উইথ দেওয়ার পরে এখানে কিন্তু আমরা নেম দিতে পারি, মানে যে কোনো। কপি উইথ করলে হয় কি, ইউজারের যে মডেলটা আছে সেই মডেলটার আরেকটা কপি তৈরি হবে, এবং ওর যে প্রপার্টিগুলো আছে এর ভিতরে আমরা কি করতে পারবো, ওই প্রপার্টিগুলোকে চেঞ্জ করতে পারবো। এবং যে যে প্রপার্টির নাম এখানে দেবো, যেমন আমি এখানে নেম দিছি, এই নেম প্রপার্টিটা চেঞ্জ হবে, কিন্তু আদার সব প্রপার্টি কিন্তু সেম থাকবে। যেমন নেম যদি আমি এখানে কি দিই, আমার টেক বিডি দিই, দেওয়ার পরে জাস্ট আমি যদি রিস্টার্ট করি এবং ইউজার ডট ভ্যালু ডট নেম যদি পরের লাইনে প্রিন্ট করি, দেখবো যে আমার কি চেঞ্জ হয়ে গেছে, হ্যামাটিক বিটি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আদার ভেরিয়েবলগুলো যেমন ডট ডট টু জেসন দিলে তো আবার জেসনে প্রিন্ট হবে, তাই না? এটা না দিলে আবার ইনস্ট্যান্স অফ ইউজার মডেল দেখাবে। তো এখানে দেখো পুরো জিনিস সব কিন্তু সেম আছে, আইডি 5 আছে, ইউজার নেম সব সেম আছে, ইমেলও সেম আছে, খালি নেমটা কি হয়ে গেছে, হ্যামাটিক বিটি। তার মানে আমার এই ইউজার ডট ভ্যালু যেটা আছে সেইটা আপডেট হয়ে গেছে, কিন্তু মানে ইউজার ডট ভ্যালুর মধ্যে কি রাখছি, ইউজারের আরেকটা মডেল যেটা আমরা কপি করে নিয়েছি, ওই মডেলে জাস্ট নেমটা চেঞ্জ করছি। এরকম করে তুমি কিন্তু মাল্টিপল জিনিস চেঞ্জ করতে পারো, যেমন তুমি চাইলে ইমেলটাও চেঞ্জ করতে পারো। ইমেল চেঞ্জ করে abc@gmail.com এরকম করে দিলাম, কিন্তু যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে পারো চাইলে। নেম আর ইমেল দেখো, এখানে নেমটা হ্যামাটিক বিডি হয়েছে আর ইমেলটা abc@gmail.com, কিন্তু একটু আগেই কিন্তু এটা ছিল না। ঠিক আছে, তুমি যদি এটা জাস্ট এই কপি উইথ লাইনটা যদি কমেন্ট করে দাও, কমেন্ট করে দিয়ে আবার রিস্টার্ট দিই, তাহলে এই যে চেলসি ডায়াট্রিক আর কি ইমেল লুসি আসতেছে, কারণ সার্ভার থেকে এটাই আসছে। এই যে সার্ভার থেকে রেসের মধ্যে এটা আসছে, এবং রেসের মধ্যে ওটা মডেলে ঢুকাইতে তারপরে কিন্তু ডিরেক্ট আমরা ওটা টু জেসন করে প্রিন্ট করছি, ওই মডেলের ভ্যালুগুলো প্রিন্ট করছি। কিন্তু এই কপি উইথটা কখন আমার কাজে দিল, কপি উইথ কিন্তু আমরা কমেন্ট করে রাখছি, ওই কারণে আমার অরিজিনাল নামগুলো আসছে। কিন্তু যখনই যখনই এখানে কপি উইথটা দিয়ে দিলাম, ইউজার ডট ভ্যালু ডট কপি উইথ, তখন কিন্তু এই জায়গায় এই নামটা চেঞ্জ হলো এবং ইমেলটা চেঞ্জ হলো, হয়ে আবার এই কপি দিয়ে কি হলো, একটা কপি তৈরি হলো এই অবজেক্টের, ইউজারের মডেলটার একটা কপি তৈরি হলো, এবং ওই কপি মডেলটাই আবার আবার কি মেইন যে মডেল আছে তার মধ্যে আমরা রেখে দিলাম। মানে আগের মডেল হারাই গেল, এখন নতুন আরেকটা মডেল জেনারেট হয়েছে, কিন্তু সেটাতে জাস্ট নেম আর ইমেলটা চেঞ্জ হয়েছে, কিন্তু বাকি সব সেম টু সেম আছে। ওকে, যেমন আমরা রিস্টার্ট দিই, রিস্টার্ট দিলে দেখবো কি, এই যে হ্যামারটেক বিডি আর একটা কি ইমেল হলো abc@gmail.com। ওকে, বাকি সব কিন্তু সেম আছে, এগুলো কিন্তু আমি দিইনি, এগুলো কিন্তু আমার আগের মডেল থেকে আছে, খালি চেঞ্জ হয়েছে এই দুইটা জিনিস। এটা মাথায় রাখতে হবে অবশ্যই, যে কপি উইথের কাজ কি। কপি উইথের কাজ হলো একটা মডেলের মধ্যে যে কোনো একটা বা দুইটা ভেরিয়েবল বা পাঁচটা, দুইটা তিনটা চারটা পাঁচটা যেটা খুশি, যে কটা আমার লাগবে সে কটা ভেরিয়েবল চেঞ্জ করে আদার্স যে ভেরিয়েবলগুলো আছে ওগুলো সেম রাখা, আদার্স ভেরিয়েবলগুলো সেম রেখে দেন আমরা ওই মডেলটাকে চুজ করতে পারবো। ঠিক আছে, ওই মডেলটাকে আবার এই যে ইউজার ডট ভ্যালু ডট টু জেসন, এটা তো হয় কি মাঝে মধ্যে নেম আপডেট করতে হয় না, যে খালি নামটা আপডেট করব। সো সেক্ষেত্রে আমরা করি কি, যে সার্ভার থেকে যে ডেটাটা পাইছি সেটা আমরা তো এখানে মডেলে ঢুকাইলাম এই লাইনে, ঢুকানোর পরে যখন আমরা নেমটা আপডেট করি টেক্সট এন্ডিং কন্ট্রোলার থেকে নেই, নেওয়ার পর ইউজার ডট ভ্যালু ইজ ইকুয়ালস টু ইউজার ডট ভ্যালু ডট কপি উইথ করি, কপি উইথ করে এখানে জাস্ট নেমটা চেঞ্জ করে দিই, আমার টেক ভিডিওটা একটা টেক্সট এডিটিং কন্ট্রোলার থেকে আসবে, চেঞ্জ করে দিয়ে তারপরের লাইনে এই যে টু জেসন করে আমরা ওটা
বডিতে পাঠিয়ে দিই, ওই যে পুট ফাংশন যেটা থাকে আমাদের, মানে পুট রিকোয়েস্ট যেটা থাকে তার বডিতে ওটা পাঠিয়ে দিই। ওকে, তো এইভাবেই সার্ভার থেকে যে ডেটাগুলো আসে সেই ডেটাগুলো কিন্তু আমরা হ্যান্ডেল করি। ওকে, তাহলে এই সেম জিনিসটা আমরা এখন দেখব যে সার্ভারের ফাংশনের মাধ্যমে কীভাবে করা যায়। ওকে, তারপর অন ইনিট সেম টু সেম আছে, সমস্যা নেই। তো এই যে মাঝখানে আমি যে করলাম এটাতে করার মধ্যে আর আলাদা করে একটা ফাংশন বানানোতে কোনো ডিফারেন্স নেই, কোনোই ডিফারেন্স নাই। জাস্ট আমরা কোড পড়ার সুবিধার্থে এবং যাতে ওই যে এই কাজটা করলাম আমরা যে সার্ভার থেকে ইউজারের ডেটাটা নিলাম, এটা যাতে আমরা যে কোনো জায়গা থেকে আবার যদি আমাদের লাগে তাহলে কোডটা কপি না করে জাস্ট এই ফাংশনটা কল করব, তাতেই আমার ওই কোডটা এক্সিকিউট হয়ে ইউজারের ডেটাটা সার্ভার থেকে আসবে। এই কারণে কিন্তু আমরা ফাংশন বানাই নিই। ওকে, যেমন গেট ইউজার প্রোফাইল, এটা একটা ফাংশন বানাই নিই আমরা জাস্ট আমাদের ইচ্ছা মতো। নেওয়ার পরে আগের যে কোডটা আমরা লিখছিলাম সেটাই কিন্তু এখানে কি করে দিব, পেস্ট করে দিব। ওকে, সেম টু সেম আমরা কিন্তু পেস্ট করছি, এটা কিন্তু আলাদা কিছু পেস্ট করছি এমন না ব্যাপারটা, সেম টু সেম জিনিসটা পেস্ট করছি। দেন আমরা যদি এখন রিস্টার্ট দিই, দেখো রিস্টার্ট দিই তাহলে কি কিছু হবে? এখানে খেয়াল করলে দেখবা যে কিছুই হচ্ছে না, মানে আগে একটু যা হচ্ছিল এখানে কিন্তু কিছুই হচ্ছে না, অন ইনিটে কিন্তু কিছু হচ্ছে না, কারণ আমরা কি করছি, এই ফাংশনটা বানাইছি, ঠিক আছে সমস্যা নাই, এই ফাংশনে কোনো রিটার্ন টাইপ নাই, কিছু নাই। ফাংশনটা আমরা বানাইছি, এটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন অবশ্যই হতে হবে, কারণ অ্যাওয়েট ইউজ করছি। যদি আমরা অ্যাসিঙ্ক্রোনাস এখানে না দিই তাহলে দেখবো অ্যাওয়েটের নিচে লাল চলে আসছে, তো এই কারণে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস দেওয়াটা বেটার। ওকে, তাহলে এখানে এই গেট ইউজার প্রোফাইল এগুলা তো গেট হচ্ছে না, কেন হচ্ছে না? ঠিক আছে, এর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো গেট হচ্ছে না, কিন্তু মানে এগুলো কল হচ্ছে না, মানে এক কথায় এই কোডগুলো রান হচ্ছে না। কিন্তু খেয়াল করলে দেখবা এগুলো কিন্তু রানই হচ্ছে না, কারণ এই যে প্রিন্ট করছি আমরা এখানে জেসন আকারে, এটা তো প্রিন্ট হচ্ছে না, প্রিন্ট হচ্ছে দেখো কনসোলে কিন্তু প্রিন্ট হচ্ছে না। তাহলে গেট ইউজার প্রোফাইল যেটা আছে সেটা কলই হচ্ছে না, মানে এক কথায় রানই হচ্ছে না এর ভিতরে। তাহলে এর ভিতরের কোডগুলো রান করতে গেলে আমার অন ইনিটের ভিতর থেকে গেট ইউজার প্রোফাইলটা কল করতে হবে। কল করলে হবে কি, আমি যখনই রিস্টার্ট দিব আমার এই স্প্ল্যাশ স্ক্রিনটা ওপেন হবে, এবং ওপেন হওয়ার সাথে সাথে কি হবে, অন ইউনিটের ভিতরের ফাংশন, অন ইউনিট ফাংশনটা কল হবে, এবং এর এই অন ইউনিট ফাংশনের ভিতর থেকে আমরা কোন ফাংশন কল করছি, গেট ইউজার প্রোফাইল ফাংশন কল করছি। আর গেট ইউজার প্রোফাইল ফাংশনের ভিতরে কি আছে, এই যে আমার কোডগুলো লেখা আছে, তাই না? একটু আগে যে কোডগুলো আমরা কোথায় লিখছিলাম, এই জায়গায় অন ইউনিটের ভিতরে লিখছিলাম, তাই না? এই অন ইউনিটের ভিতরে লিখছিলাম, লিখে দেন আমাদের রেসপন্স আসতেছিল। এখন সেম কাজটা, একই কাজ হবে, জাস্ট কোনো ডিফারেন্স নাই। এই গেট ইউজার প্রোফাইল আলাদা একটা ফাংশন হয়ে গেল, জাস্ট যে এইটা লেখা আর আগেরটা লেখা কিন্তু সেম কথা, কোনোই ডিফারেন্স নাই, জাস্ট আমার একটা নতুন একটা ফাংশন হয়ে গেল। এখন আমি চাইলে এই ফাংশনটা বানাইলে এটা একটা মেশিন হয়ে গেল আর কি, এক কথায় এটা একটা মেশিন হয়ে গেল, এবং এই ফাংশনটা আমি যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্ত থেকে কিন্তু কল করতে পারবো। আমার অ্যাডভান্টেজ এটাই। যেমন আমি যদি এখানে আরেকটা ফাংশন আমার থাকতো যে লগ ইন, চেক লগ ইন, মানে একটা ইউজার লগ ইন আছে কিনা আমি চেক করব, ঠিক আছে? চেক লগ ইনের মধ্যে এখানে আমি বললাম যে গেট ইউজার প্রোফাইল, এই ফাংশনটা এখান থেকে আমি কল করলাম। দেখো যখনই কোনো একটা চেক লগ ইন বাটনে ক্লিক করব আমরা স্ক্রিন থেকে, তখনই এই ফাংশনটা আমরা ওখান থেকে কল করব। তাহলে ও কি করবে, ও এসে কিন্তু গেট ইউজার প্রোফাইল এই মানে সেম কাজটাই করবে। করার পর এখানে হয়তো বা অন্য কিছু করবে যে লগ ইন ইজ চেকড, ঠিক আছে? এবং এই জায়গাটায় অ্যাভয়েড দিব অবশ্যই, যাতে এই গেট ইউজার প্রোফাইলটা কল করে তারপরে নিচের লাইনে যায়, তার আগে যেন নিচের লাইনে না যায়। ওকে, তাহলে চেক লগ ইন ফাংশনটা কল করলে হবে কি, এ গেট ইউজার প্রোফাইলটা কল করবে। দেখো এখান থেকেও কিন্তু গেট ইউজার প্রোফাইল কল হয়েছে, আবার আমরা এখান থেকেও কিন্তু গেট ইউজার প্রোফাইল কল করতে পারতেছি। এটা কিন্তু, এটা কেন করতেছি, কি কারণে করতেছি, এটা মুখ্য বিষয় না, আমি এটা দেখাচ্ছি যে গেট ইউজার প্রোফাইল এই ফাংশনটা বানায় নিতে কি সুবিধা হয়েছে, যে এই সেম কাজটা ভিতরে যে কোডটা আছে এই কোডটা কপি না করে করে, মানে এখানেও লিখে দেন আবার আমার এখানেও লেখা লাগতো, তাই না? যদি আমার এই লাইনটা না থাকতো তাহলে আবার এই সেম জিনিসটা এখানে কপি করা লাগতো না? তো এই জিনিসটা আমরা কপি না করে জাস্ট এক জায়গায় রাখতেছি, এবং
ওই এক জায়গায় রেখে আমরা বারবার এই কোডটাই রান করতে পারতেছি। ওকে, তো এটাই আমাদের সুবিধা। এখন দেখো একটা জিনিস, তোমরা আরেকটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, সেটা হলো ওকে, এরপর আমরা ফাংশন কল বুঝলাম এবং এই ফাংশনটা কল করলাম। কল করার পর এখানে ভিতরে আমার এই এতটুকু কাজ আমি করে নিলাম। ওকে, নো প্রবলেম, এই এতটুকু কাজ আমরা করতেই পারি, এটাতে কোনো সমস্যা নেই। ওকে, এটাতে এটাতে কোনোই প্রবলেম নাই, এতটুকু আমরা করে নিলাম। দেন আবার যদি আমরা রান করি তাহলে এই সেম কাজটাই ঘটবে। গেট ইউজার প্রোফাইল, এই অন এটা গেট ইউজার প্রোফাইল কল হবে। গেট ইউজার প্রোফাইল কল হওয়ার পরে রেস সার্ভার থেকে ডেটা নিবে, তারপরে ভ্যালু ইউজার ডট ভ্যালু, এই যে কোন মডেলটা, এই মডেলটার মধ্যে ইউজার মডেলের মধ্যে আমার রেস যে অবজেক্ট আছে সেটাকে পার্স করে নিল ফ্রম জেসন দিয়ে। তারপরে ইউজার ডট ভ্যালু ইজিগাসটা আমরা কী করলাম, কপি উইথ করে নাম আর ইমেলটা চেঞ্জ করে দিলাম, তারপরে কি জেসন আকারে প্রিন্ট করলাম। এতটুকুই আমার এক্সিকিউশন। ওকে, তো এই জিনিসটা কপি উইথটা জাস্ট শেখার জন্য দিছি, এটা আমরা বাদ দিলাম এখান থেকে। বাদ দিয়ে এখন জাস্ট আমার কাছে কি আছে, এই এতটুকু আছে, তাই না? আমার এই গেট ইউজার প্রোফাইল যে ফাংশনটা আছে আমরা চাচ্ছি এটা ইউনিক হবে। তার মানে হলো যে এই ফাংশনটা ইউনিক বলতে একে আমরা একটা ইউনিট বানাবো, ইউনিট ফাংশন বানাবো, মানে একটা ফাংশন বানাবো। এই ইউনিট ফাংশনটা দিয়ে আমরা যে কোনো জায়গা থেকে এটাকে কল করতে পারবো এই কন্ট্রোলারের ভিতরে। তো এইটা দিয়েও কল করা যাচ্ছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো গেট ইউজার প্রোফাইল ফাংশনটা জাস্ট কলই হচ্ছে, মানে এই কোডটা জাস্ট রানই হচ্ছে, কিন্তু এই ফাংশনটা কিন্তু আমাদের কোনো রিটার্ন দিচ্ছে না। ধরো একটা জুস বানানো মেশিনের সাথে বলছিলাম আমি কল্পনা করতে, তো ওই জুস বানানো মেশিনের মধ্যে তুমি ফল দিলা, সেটা ব্লেন্ড হইলো, ব্লেন্ড হয়ে কিন্তু জুস হইলো। জুস হওয়ার পরে কিন্তু সে কিন্তু জুসটা তোমাকে ব্যাক দিল না। তাহলে যদি তোমাকে ব্যাক না দেয়, কোনো একটা জুস যদি তুমি না পাও, জাস্ট বানায় ওর ভিতরে রেখে দিল, ফালাই দিল বা মেশিনটা নষ্ট করে দিল জুসটাকে, তাহলে তোমার কোনো আউটপুট তুমি পাইলা? আউটপুট কিন্তু তুমি পাইলা না। ঠিক আছে, এটাতে কিন্তু কোনো লাভ হলো না। আর এই গেট ইউজার প্রোফাইল ফাংশনটা এখানে কি সুবিধা করছে আমাদের, গেট ইউজার প্রোফাইল ফাংশনটা কিন্তু এখানে জাস্ট আমাদের এইটুকুই সুবিধা করছে যে এইটা গেট ইউজার প্রোফাইল ফাংশনটা কল হইছে, দেন রেস দিয়ে আমার সার্ভার থেকে ডেটা নিছি, নেওয়ার পর আমাদের এই কন্ট্রোলারের ভিতরে যে ভেরিয়েবল আছে ইউজার, এইটাকে আপডেট করছে কিন্তু এখানে এইটার মধ্যে ওই সার্ভারের ডেটাটা রাখে দিছে, বিধায় কিন্তু এই ইউজার মডেলের ভিতরে আমরা এই ডেটাটা পাবো। ঠিক আছে, ইউজার মডেলের ভিতরে কি পাবো, এই ডেটাটা পাবো, যেহেতু এই ইউজার মডেলের মধ্যে আমরা রাখতেছি। ওকে, এই ইউজার মডেলের মধ্যে ডিরেক্ট আমরা রেখে দিচ্ছি। এটা কি এই রেসটা কি লোকাল ভেরিয়েবল এই ফাংশনের, এই ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে এই ভেরিয়েবলটা? হয়নি কিন্তু, এটা কিন্তু আমার বাইরে কন্ট্রোলারের মধ্যে ডিক্লেয়ার করা আছে। তার মানে এইখানে ইউজার ডট ভ্যালু লিখে ইকুয়াল টু ইউজার মডেল ডট ফ্রম জেসন, এটা যদি আমরা এই মডেলটা পার্স করে আমরা আবার কোথায় রাখতেছি, এই মডেলের মধ্যে রাখতেছি, যে এই মডেলটার মধ্যে রাখতেছি কিন্তু, কারণ এখানে কিন্তু ইউজার নামে কোনো কিছু ডিক্লেয়ার করা নেই এই ফাংশনের ভিতরে, এটা খেয়াল করলে দেখবো ইউজার নামে কিন্তু কিছুই ডিক্লেয়ার করা নেই এই জায়গায়। ওকে, তাহলে আমরা করবো কি, আমাদের উদ্দেশ্য হবে এটা যে এভাবে হবে না, কারণ অন্যান্য জায়গা থেকে কল করলেও কিন্তু মানে এই ফাংশনটা গেট ইউজার প্রোফাইল অন্যান্য জায়গা থেকে কল করলেও কিন্তু কি হবে, যে আমার এই ইউজারের যে বেস মডেলটা যেটা কন্ট্রোলারের মধ্যে আমরা রাখছি, এটা আমরা স্ক্রিনে শো করব, অবশ্যই স্ক্রিনে শো করব। সো ওইটা মনে করো স্ক্রিনে শো করব, তো ওইটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা এমন চাচ্ছি না, আমরা চাচ্ছি জাস্ট ইউজারের আমরা কি বলে ইউজারের আমরা যে কোনো একটা ইউজারকে আমরা গেট করব, ইউজার নাম্বার 5 মনে করো, 5কে আমরা গেট করব, কিন্তু আমরা এই মডেলটাকে আপডেট করব না। এই মডেলটাকে আমরা যখন আপডেট করার ইচ্ছা তখন করব। তাছাড়া কি করবে, এই ফাংশনটা যদি আমরা কল করি গেট ইউজার প্রোফাইল, তাহলে এই ফাংশনটা করবে কি, আমাকে ব্যাক দিবে। কি ব্যাক দিবে, যে আমি জুস বানানোর জন্য যে মেশিনটা রাখছি তার মধ্যে যদি আমি আপেল দিই তাহলে সেজন্য আমাকে আপেলের জুস দেয়। ঠিক আছে, যদি আমি আপেল দিই তাহলে সেজন্য আমাকে আপেলেরই জুস দেয়। ঠিক আছে, অথবা বাই ডিফল্ট তুমি একটা জুস বানানোর মেশিন আছে তার মধ্যে যে ফলটাই তুমি দাও না কেন, বাট কিছু যদি তুমি নাও দাও, এখানে কিন্তু কিছু যদি তুমি নাও দাও, কারণ আমরা প্যারামিটারে কিছু কিন্তু পাস করিনি। ওকে, কিছু যদি তুমি নাও দাও, তাও তোমাকে কি করতেছে, তার জন্য সে আমাকে জুস দেয়। বর্তমানে কিন্তু এই মেশিনটা একটা ফাও মেশিন। কেন ফাও মেশিন,
এর মধ্যে আমি কিছু দিচ্ছিও না, আবার এর থেকে কিছু নিচ্ছিও না, কারণ এ কিন্তু কোনো কিছু রিটার্ন করতেছে না আমাকে। মানে কিছু দিবে তো আমাকে, তাই না? জাস্ট এই ফাংশনটা কি করতেছে, আমার যে বেস যে ভেরিয়েবলটা আছে এই যে এইখানে, এটার মধ্যে এই মডেলটা রেখে দিচ্ছে। কিন্তু এই ফাংশনটা যেখান থেকে কল হয়েছে, মানে এই যে এখান থেকে কল হয়েছে, এইখানে কিন্তু কোনো ডেটা পাওয়া যাচ্ছে না। জাস্ট এই ফাংশনটা কিন্তু কল করেই রেখে দিচ্ছে, মেশিন জাস্ট অন করেই রেখে দিচ্ছে, কিন্তু মেশিন থেকে যে কিছু পাবে সেটা কিন্তু এই জায়গাটা পাচ্ছে না। মানে এই অন ইউনিট একটা ঘর মনে করো, এই ঘরের এই লাইনটা 14 নম্বর লাইন থেকে কল করছে, 14 নম্বর লাইন থেকে এই ফাংশনটা কল করে, ফাংশনটা এক্সিকিউটও হলো, সব হলো, প্রিন্টও করলো, কিন্তু 14 নম্বর লাইনে কোনো কিছু ব্যাক দিল না এই ফাংশনটা। এই ফাংশনটা এই লাইনে কোনো কিছু ব্যাক দিল না, এই লাইনে কোনো কিছুই ব্যাক দেয়নি। তার মানে আমার আলটিমেটলি আসলে কোনো লাভ নাই। লাভ আছে, যেটা হলো মডেলে ঢুকতেছে। তো এই লাইনটাই আমরা কিন্তু এখান থেকে এখন সরাই দিব। কারণ জাস্ট কি করব, আমাদের ইউজার মডেল ডট ফ্রম জেসন, এটাকে আমরা একটু চেঞ্জ করব। এটা হলো আমরা একটা লোকাল ভেরিয়েবল নিব, ইউজার মডেল, মডেল ইজ ইকুয়ালস টু মডেল ইকুয়ালস টু ইউজার মডেল ডট ফ্রম জেসন। দেখো এখন কিন্তু এই সার্ভারের ডেটাটা কোথায় ঢুকতেছে, মডেলের মধ্যে ঢুকতেছে। কিন্তু এখন মানে এটা কিন্তু আমার লোকাল ভেরিয়েবল, তার মানে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি কোথায়, এই ভেরিয়েবলটা কিন্তু আর এক্সও না, তার মানে এটা কন্ট্রোলারের ভেরিয়েবল না। ঠিক আছে, এটা কিন্তু আমার লোকাল ভেরিয়েবল। তাহলে এই লোকাল ভেরিয়েবলটা আমি, এই ভেরিয়েবলটা কোথায় পাওয়া যাবে, জাস্ট এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের মধ্যে পাওয়া যাবে, এর বাইরে কিন্তু এই ভেরিয়েবলটা পাওয়া যাবে না। ওকে, দেন আমরা করব কি, আমাদের এই গেট ইউজার প্রোফাইলকে কি করতে হবে, যে ভাই তোমাকে যদি আমি কল করি, তোমাকে যদি আমি আপেল দিই, তাহলে তুমি আমাকে আপেলের জুস দিবা। আমি চাইছি তোমার কাছ থেকে প্রোফাইল, গেট ইউজার প্রোফাইল, ভাই তুমি আমাকে ইউজারের প্রোফাইল দাও। ঠিক আছে, কি হলো, তুমি আমাকে ইউজারের প্রোফাইল দাও, তাহলে তারা দায়িত্ব কি থাকবে, সে সার্ভার থেকে, এই যে সার্ভার থেকে ইউজারের প্রোফাইল রেস নিবে, নিয়ে আমাকে এই রেসের যে ইউজারের যে প্রোফাইলের যে মডেলটা আছে, রেসটাকে একটা মডেলে ঢুকাবে, ঢুকায় ওই মডেলটা আবার আমাকে কি করবে, রিটার্ন করবে। ওকে, তাহলে এখন গেট ইউজার প্রোফাইল কি করতেছে, একটা মডেল রিটার্ন করতেছে। ওকে, এখন আমরা কি করব, এখানে মনে করো আমরা জানি যে গেট ইউজার প্রোফাইল কি করে, একটা মডেল রিটার্ন করে, তাই না? তাহলে আমরা ইউজার মডেল, মডেল এটা হলো আমার মনে করো যে ইউজার মডেল, অন্য ভেরিয়েবল নাম দিলাম, ইজ ইকুয়ালস টু গেট ইউজার প্রোফাইল। এই ফাংশনটা কল করলাম, কল করার পর দেখো এখানে কি হচ্ছে, অন ইনিট কল হবে। আপাতত ধরে নাও যে এই ইউজার মডেল ইউজার নামে কোনো ভেরিয়েবল নাই। ওকে, আপাতত আমরা ধরে নিলাম, এটা কমেন্ট করে দিলাম। তো ইউজার মডেল ইজ ইকুয়ালস টু গেট ইউজার প্রোফাইল, ইউজার প্রোফাইলটা আমি গেট করব, করার পর ইউজার মডেলে ঢুকাবো। ঢুকানোর পর আমরা জাস্ট কি করব, প্রিন্ট করব কাকে, ইউজার মডেল। দেন আমরা রান করব, রান করার সাথে একটা মানে এরর আসবে। ঠিক আছে, এররটা কেন আসছে, এই এররটা আসছে, এই যে রান টাইম এক্সপ্রেশন ফিউচার ডাইনামিক ইজ নট এ সাবটাইপ অফ ইউজার মডেল। তার মানে এই যে গেট ইউজার প্রোফাইল যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কিন্তু কি একটা ফিউচার, কারণ এটা কি সিঙ্ক্রোনাস ফাংশন। তার মানে এটা, এই ফাংশনটা যেখান থেকে কল হবে সেইখানে ডেটা পাইতে গেলে তাকে এই লাইনে ওয়েট করতে হবে। ধরো 14 নম্বর লাইন থেকে এই ফাংশনটা কল হয়েছে, গেট ইউজার প্রোফাইল ফাংশনটা কল হয়েছে, গেট ইউজার প্রোফাইল ফাংশন শুরু হয়েছে 18 নম্বর লাইনে, 18 নম্বর লাইনে সে আসলো, 19 নম্বর লাইনে গিয়ে দেখলো তাকে ওয়েট করা লাগতেছে। আপনার সার্ভার থেকে ডেটা নিতে তাকে ওয়েট করা লাগতেছে, কিন্তু আমি তো এইখানে 14 নম্বর লাইনে ওয়েট করিনি এর জন্য। 14-র পরে 15, 14 নম্বর লাইন এক্সিকিউট করে আমি 15-তে চলে গেছি। ঠিক আছে, কারণ আমি তো এখানে ওয়েট করিনি। কিন্তু এ তো 19 নম্বর লাইনে আসে 1-2 সেকেন্ড ওয়েট করতেছে, 1-2 সেকেন্ড ওয়েট করার পর তারপরে 20-এ যাচ্ছে, তারপরে 21-এ যাওয়ার পরে কিন্তু সে আমাকে ডেটা রিটার্ন করতেছে, তাই না? ডেটা এই যে 21-এ যাওয়ার পরে সে ডেটা রিটার্ন করতেছে, কিন্তু সেটা কোথায় রিটার্ন করতেছে, এই 14 নম্বর লাইনে, তাই না? এই 14 নম্বর লাইনে রিটার্ন করতেছে, কিন্তু এখন রিটার্ন করে তো লাভ নেই, আমার কোড তো আর এখানে নাই, কোড তো হলো নিচে চলে গেছে। ঠিক আছে, ওই জন্য আমাকে কি করতে হবে, কি এখানে অ্যাওয়েট দিতে হবে, অ্যাওয়েট গেট ইউজার প্রোফাইল। মানে এখানে ওয়েট করতে হবে ভাই। শুরুতে তুমি অনেকটা আসলা, 14 নম্বর লাইনে আসে তুমি গেট ইউজার প্রোফাইল ফাংশনটা কল করলা, এবং এটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, সো আমাকে অ্যাওয়েট দিতেই হবে। দিয়ে আমি ইউজার মডেল পাবো এর কাছ থেকে, এই ফাংশন থেকে কী পাবো, ইউজার মডেল পাবো। তো এই ফাংশন যেহেতু আমাকে ইউজার মডেল দিচ্ছে, সো এই সার্ভার থেকে ডেটা নিয়ে দিচ্ছে,
তো এই কারণে আমি এখানে কি করব, ওয়েট করব যে গেট ইউজার প্রোফাইল কখন। এখানে যেহেতু অ্যাসিঙ্ক আছে সেহেতু আমি অ্যাওয়েট লিখে দিলাম, কোনো সমস্যা নেই। দেন ফিউচার থেকে একটা ডেটা আমার কাছ থেকে নিবে, নিয়ে ওই মডেলটা বানায়, ওই মডেলটা আমাকে কি করবে, ব্যাক করে দিবে। দিয়ে তারপর আমি ইউজার মডেলের মধ্যে রাখলাম। এই যে এই ফাংশন থেকে কি পাবে, সে এই মডেলটা পাবে, এই যে এই মডেলটা পাবে। এই মডেলটা কোথায় চলে যাবে, এই মডেলটা চলে যাবে এই ফাংশনে, এইখানে আসবে। এবং এইটা পরে ঢুকবে কোথায়, এই ইউজার মডেল ভেরিয়েবলের ভিতরে। এবং এরপরে যদি আমরা প্রিন্ট করি কি ইউজার মডেল ডট টু জেসন, যদি আমরা এটা প্রিন্ট করি, প্রিন্ট করলে দেখবো এই যে আমার অবজেক্ট চলে আসছে। তার মানে সেম জিনিস, জাস্ট ইন এ ডিফারেন্ট ওয়ে। আমরা একটু আগে দেখলাম একটা জিনিস কত সিম্পল ওয়েতে করা যায়, এবং এখন সেটাকে ফাংশন বানানোর পরে বা লোকালি যেখানে খুশি যে জায়গায় খুশি একটা ভেরিয়েবল নিয়ে ওই জায়গায় ওই যে মডেলের ভ্যালুটা আছে সেই ভ্যালুটা রাখতে পারতেছি। এটাই হলো আমার অ্যাডভান্টেজ। ঠিক আছে, এটা বহুত অ্যাডভান্টেজ আছে। এটা জাস্ট এক জায়গায় হার্ড কোড করে কোড লিখে রাখা, আর একটা রিইউজেবল কোড, মানে এই ফাংশনটা জাস্ট এখন আমার সব। এখানে আমি অ্যাওয়েট দিয়ে যেখান থেকে কল করবো এই ফাংশনটাকে, সেখান থেকেই সে কী করবে, সার্ভার থেকে ডেটা নিয়ে আমাকে একটা মডেল বানায়, ওই মডেলটা রিটার্ন করে দেবে। আমাকে বারবার এই 3 লাইনের কোড বারবার সব জায়গায় লিখতে হবে না, যে ফ্রম জেসন এপিআই সার্ভিস গেট করে এন্ড পয়েন্ট কল করবো বারবার, এই জিনিসটা করতে হচ্ছে না। জাস্ট একটা আমরা কি করে নিছি, ফাংশন বানিয়ে নিছি। সেটা কি, গেট ইউজার প্রোফাইল। এই এতটুকু করার কারণে আমার কাছে কি, আমার কি হয়ে গেছে, একটা আমি অ্যাডভান্টেজ পেয়ে গেছি। এখন দেখো না, গেট ইউজার প্রোফাইল যে আছে সে কি রিটার্ন করতেছে, সে রিটার্ন করতেছে ইউজার মডেল, তাই না? কিন্তু যদি আমরা গেট ইউজার প্রোফাইলের উপর হোভার করি, তাহলে হোভার করলে আমরা কি পাচ্ছিলাম, যে এখানে আমি দেখতে পারবো যে এই গেট ইউজার প্রোফাইল ফাংশনটা কি রিটার্ন করে। যেমন আমরা ইয়ার ক্ষেত্রে যেটা দেখতেছিলাম, যে উইজেটের ক্ষেত্রে যখন আমরা হোভার করি, তখন ওই জায়গায় দেখি কি, যে কি টাইপের ভ্যালু, উইজেট নাকি কালার নাকি কি দিতে হবে, সেটা আমরা হোভার করলে বুঝতে পারি। কিন্তু এখানে হোভার করলে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। এর কারণে এর সামনে কি লেখা আছে, ডাইনামিক, মানে যে কোনো কিছু হইতে পারে। ডাইনামিক মানে যে কোনো কিছু হইতে পারে। তার মানে গেট ইউজার প্রোফাইল তুমি যদি কল করো, তাহলে এটা যে কোনো কিছু হইতে পারে, ভাই আমি জানি না। কারণ কি, এই গেট ইউজার ফাংশনটা আমরা যখন কল করি, মানে গেট ইউজার ফাংশনটা যখন আমরা ডিফাইন করি, যে 18 নম্বর লাইনে আমরা কি করছি, ডিফাইন করছি, তাই না? এখান থেকে শুরু হয়েছে এই ফাংশনটা। এখানে আমরা বলে দেই নাই যে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি রিটার্ন করবে। ঠিক আছে, ওই কারণে আমরা কিন্তু এই যে রিটার্ন মডেল, এটাকে যদি কাটেও দিই, কোনো কিছু রিটার্ন নাও করি, তাও কিন্তু কোনো সমস্যা নেই। কারণ গেট ইউজার প্রোফাইল ভাবতেছে আমি তো ডাইনামিক, কারণ আমার তো রিটার্নের টাইপ নেই, আমাকে তো বলে নেই যে আমি কি দিব। সো যেহেতু বলে নাই, তো আমার ভিতরে আমি বাধ্যতামূলক করব না যে মডেল আমাকে রিটার্ন করতে হবে। যে দেখো কাটে দিছি, তারপরেও কিন্তু এটা রান হচ্ছে, দেখো এখনো কিন্তু এটা কিন্তু রান হবে। রান হওয়ার পর কিন্তু কিছুই দিবে না, জাস্ট এই যে এরর দিল যে আনএক্সপেক্টেড এরর নাল। কারণ এই গেট ইউজার প্রোফাইল কিছু রিটার্নই করে নাই। এবং এই জায়গায় কি বসে গেছে তাইলে, যেহেতু কিছু রিটার্ন করে নাই এই ফাংশন, সেহেতু এখানে নাল বসে গেছে। এই নালটা ইউজার মডেলের ভিতরে ঢুকার চেষ্টা করতেছিল। ওই জন্য এখানে এরর আসছে যে আনহ্যান্ডেলড এক্সেপশন, টাইপ নাল ইজ নট এ সাব টাইপ অফ ইউজার মডেল। তারপর আমি নাল ঢুকাচ্ছি কার মধ্যে, ইউজার মডেলের মধ্যে। ওকে, কারণ এই ফাংশন তো আমার কিছু রিটার্ন করতেছে না। আমি রিটার্ন লিখলেও যায় আসে না, না লিখলেও যায় আসে না। এটা ভুল হতেই পারে মানুষের, যে আমি রিটার্ন লিখিনি, পুরো ফাংশন লিখছি কিন্তু রিটার্ন লিখিনি। এই ধরনের ভুল এড়ানোর জন্য আমরা যখন ফাংশনটা ডিফাইন করি, শুরুতেই আমরা করি কি, তো এখানে কিন্তু কোনো রিটার্ন করেনি দেখি এখানে নাল বসছে, এবং এই নালটা ঢুকছে কোথায়, ইউজার মডেলে। এবং ইউজার মডেল ডট টু জেসন যখনই করতে গেছি, তখনই কি চলে আসছে, নাল চলে আসছে। মানে 14 নম্বর লাইনে কিন্তু নাল চলে আসছে। আমরা যদি এখানে খেয়াল করি যে লাইন নাম্বার কত, ভিএম ইনিশিয়ালাইজেশন, এই যে স্ল্যাশ স্ক্রিন কন্ট্রোলার কত নাম্বার লাইন, 14 নম্বর লাইনে কি আছে, নাল, নাল ভ্যালু আসছে। কয় নাম্বার লাইনে, 14 নম্বর লাইনে। কারণ এখানে কিন্তু কোনো কিছু রিটার্ন করে নাই বিধায় এই জায়গায় নাল চলে আসছে, মানে কোনো দেয় নেই, কিছু দেয় নেই। মানে তুমি জুস আসবে, ধরো তুমি এখন বর্তমানে কামারপুকুর, কামারপুকুর কলেজে আছো, ঠিক আছে? এটা হলো কামারপুকুর কলেজ, অন ইউনিট হলো কামারপুকুর কলেজ, ঠিক আছে? এটা বাস্তব উদাহরণ দিই। ধরো যে তুমি কামারপুকুর কলেজে আছো, ওকে? কামারপুকুর কলেজে আসার তারপর তুমি কি করলা, যে তুমি অন ইউনিট বাদ দাও, অন ইউনিটের পরে আসো। তো তোমার কাছে কি আছে, একটা, মনে করো যে যে কোনো একটা ব্যাগ আছে, ইউজার মডেল হলো সে একটা ব্যাগ। এই যে ভেরিয়েবলটা যেটা আছে সেটা হলো কোনো একটা ব্যাগ, ইজ ইকুয়ালস টু, মানে তারপরে তুমি বললা কি, যে
তুমি কুদ্দুসের দেখা পাইলা। ওকে, গেট ইউজার প্রোফাইল হলো কুদ্দুস, সাপোজ এটা আমার নামও চেঞ্জ করে দিই, কুদ্দুস। ওকে, ফাংশনের নামও চেঞ্জ করে দিচ্ছি, কুদ্দুস। ওকে, এখন তুমি ধরো অ্যাওয়েড দাও নাই, না দিয়ে তোমার কাছে একটা ব্যাগ আছে, তুমি কুদ্দুসকে বললা যে ভাই আমার একটা জিনিস লাগবে। ঠিক আছে, 14 নম্বর লাইন হলো তুমি এখানে আছো। তো তুমি কুদ্দুসকে বললা যে ভাই আমার একটা জিনিস লাগবে, ওকে বলে দিলা এখান থেকে। ঠিক আছে, কিন্তু সে বলে দেওয়ার পরে তুমি তার জন্য ওয়েট করলা না, সে কিন্তু কল করলো। কল করার পর কিন্তু সে কিন্তু কল হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু তুমি কিন্তু তার জন্য ওয়েট করতেছো না, না করে তুমি অন্য জায়গায় চলে গেছো। যেমন মনে করো 15 নম্বর লাইন, তুমি অন্য কোথাও চলে গেছো, কামারপুকুর কলেজ থেকে মনে করো কামারপুকুর স্কুলে চলে গেছো ওইখানে। তাহলে কুদ্দুস পরবর্তীতে যখন এখান থেকে রিটার্ন করে ব্যাক যদিও আসে, তাহলে দেখবে যে এখানে কিন্তু কেউ নাই। ঠিক আছে, কারণ এই ইউজার মডেল তুমি খালি ব্যাগটা নিয়ে চলে গেছো, কিন্তু কুদ্দুসের জন্য ওয়েট করো নাই। তোমাকে এখান থেকে ওয়েট করতে হবে কুদ্দুসের জন্য, ওই জন্য আমাকে করতে হবে কি, এখানে ওয়েট দিতে হবে। ঠিক আছে, আর দিয়ে আমরা রিস্টার্ট দিলাম, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এখন ব্যাপারটা হলো, পরের ঘটনাটা কি হবে, এখনো কিন্তু নাল এরর আছে। কেন আছে? পরের ঘটনা হলো, আমি ওয়েট করলাম কুদ্দুসের জন্য। ধরো আমি এখানে আমার কাছে একটা ব্যাগ আছে, এবং ওই ব্যাগে কামারপুকুর কলেজ থেকে, এটা কিন্তু 1 ইউনিট হলো কামারপুকুর কলেজ। তাই এখানে আমি কুদ্দুসকে বললাম যে আমার জন্য কিছু নিয়ে আয়। ঠিক আছে, কুদ্দুস গেল, আমি ওয়েটও করলাম। কুদ্দুস গেল এখান থেকে, তা গিয়ে সে মনে করো প্রথম দোকান গেল, তারপরে হলো দ্বিতীয় দোকান গেল, তারপরে সে প্রথম দোকান যে গেছে সেখানে পাইছে, পায়ে সে জিনিসটাকেও সুন্দর মতো প্যাকেট করে নিছে বা কিছু একটা করে নিছে। সে জিনিসটাকে সুন্দর মতো গুছাই নিছে, গুছাই নিয়ে ইউজার মডেলের মধ্যে রাখছে। ওকে, মডেলটা বানায় নিছে যে কোনো কিছু নিয়ে, সে কি করলো, সে আবার ব্যাক করলো। ব্যাক করলো কোথায়, এখানে। কিন্তু সে আসলে জিনিসটা নিয়ে আসেনি, মানে যেখানে ছিল ওখানে অথবা কোথাও ফালাই দিছে, তো ওই জিনিসটা নিয়ে আসেনি, না নিয়ে আবার এখানে চলে আসছে কুদ্দুসের এখানে। ঠিক আছে, মানে এখানে আবার চলে আসে তোমাকে দিচ্ছে তোমার ব্যাগের মধ্যে। তো ব্যাগের মধ্যে তুমি কি রাখবা, নাল, কিছুই না। তুমি তো কিছু পাও না, কেন কুদ্দুসকে তুমি একটা জিনিস আনতে বলছো, কুদ্দুস সেখানে গেল, যাওয়ার পর সে ওই জিনিসটা নিল দোকানদারের কাছ থেকে, নিয়ে ওটাকে প্যাকেট করায় নিল, নিয়ে আবার দোকানদারকে দিয়ে চলে আসলো, এমন টাইপ ব্যাপার আর কি। সে কিন্তু ওই জিনিসটাকে নিয়ে আসলো না, নিয়ে আসতো কখন, যদি এই রিটার্ন করতো সে মডেলটাকে, তখনই কিন্তু সে নিয়ে আসতো জিনিসটাকে। নিয়ে আসে নাই, না নিয়ে সে আবার কোথায় চলে আসছে, তোমার কাছে আসছে, এই যে এই লাইনে, এই লাইনে আবার আসছে। আসে বলতেছে ভাই আমি তো ভুলে রেখে এসছি, ভুল করে রিটার্ন করিনি। ঠিক আছে, এই কুদ্দুস কেন ভুল করে রিটার্ন করলো না, এটাই হলো একটা ডায়লগ। কুদ্দুস কেন ভুল করে রিটার্ন করলো না, কেন? সো কুদ্দুসকে পরে আবার শিক্ষা দেওয়া হলো যে ভাই তুমি ঠিক আছে, যা আবার যা, চায় তুই রিটার্ন করে মানে জিনিসটা নিয়ে আয়। তখন কুদ্দুস এসে এবার স্ল্যাশ করে না, এবার স্ল্যাশ উঠিয়ে দিছে। ঠিক আছে, যেটা স্ল্যাশ করে আর কি সবাই। সো সে স্ল্যাশ করে দিছিল আগের বার রিটার্নটাকে। সে এখন পুরো জিনিসটা আবার দোকানদারের কাছ থেকে নিবে, প্রসেসিং করবে, দেন আবার ওটা রিটার্নও করবে। ওই জিনিসটা রিটার্ন করে আবার আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে, আবার এই জিনিসটা আমার কাছে নিয়ে আসবে, নিয়ে আসে আমি কি করলাম, রাখলাম। কিন্তু আমার কাছে যে ব্যাগটা আছে, সেটা হলো একটা শপিং ব্যাগ। মনে করো যে ইউজার মডেলটা কি আমার একটা শপিং ব্যাগ, কিন্তু কুদ্দুস নিয়ে আসছিল কাঁঠাল। ঠিক আছে, কুদ্দুস নিয়ে আসছে কি, কাঁঠাল। কারণ আমি যখন কুদ্দুসকে বলছি যে আমার জন্য একটা জিনিস নিয়ে আয়, আমি কুদ্দুসকে বলি নাই যে আমার জন্য কি নিয়ে আসতে, বা কুদ্দুসকে দেখে আমি বুঝতে পারিনি। প্রথম কথা হলো কুদ্দুসকে দেখে আমি বুঝতে পারতেছি না, কুদ্দুসকে দেখে তো আমাকে বুঝতে হবে যে সে কি আনতে পারে। ঠিক আছে, সোজা বাংলা একটা উদাহরণ, কুদ্দুসকে দেখে আমার কি করতে হইতো, বুঝতে হইতো যে সে আমার জন্য কি আনতে পারে। সো ওকে যখন আমি দেখে বোঝার ট্রাই করবো, তার মানে ওর উপরে হোভার করব, করার পর দেখলাম যে সে তো ডাইনামিক ক্ষমতার অধিকারী। ঠিক আছে, মানে ডাইনামিক, যে কোনো কিছু আনতে পারে। ও তো আমাকে স্পেসিফিক ভাবে বলতেছে না যে ভাই আমি কিন্তু এইটা আনি, এটার বাইরে কিন্তু কিছু আনি না, এরকম কোনো কিছু নাই। এখানে ডাইনামিক আছে, মানে যে কোনো কিছু আসতে পারে। আমি কিভাবে একটু শিওর হইলাম যে তাকে আমি বললাম একটা জিনিস আনতে, আমার কাছে আছে শপিং ব্যাগ। ঠিক আছে, আমার কাছে আছে কি, শপিং ব্যাগ ইউজার মডেল, এবং তাকে আমি বললাম একটা জিনিস আনতে,
সে শপিং ব্যাগের জন্য কাপড় না এনে সে নিয়ে আসলো কাঁঠাল, মনে করো অন্য কিছু দিছে। ঠিক আছে, সাপোজ এখান থেকে আমি রিটার্ন 5 করতে পারি, অবশ্যই রিটার্ন 5 করতে পারি। আমি মডেল রিটার্ন করবো না, মডেল আমি রাখছি রাখছি, এটা ফালাই দিব। তো কুদ্দুস এখানে কাঁঠাল নিয়ে আসলো, কেউ বাধা দিচ্ছে এখানে? কুদ্দুসের বৈশিষ্ট্য আছে, কুদ্দুস যে কোনো কিছু আনতে পারে। সে যে কোনো কিছু এখানে রিটার্ন করলো, এখানে তখন এরর দিবে কি? আমি যখন আবার এখানে কুদ্দুস আবার 5 নিয়ে আসলো, 5 নিয়ে এসে আমাকে বললো ভাই ব্যাগের মধ্যে আপনি মনে করেন যে কাঁঠাল নিয়ে আসছে, এই যে 5 হলো কাঁঠাল, এই কাঁঠাল আবার কুদ্দুস নিয়ে আসলো, নিয়ে আসে আবার ব্যাগের মধ্যে আমার কাঁঠাল ঢুকাইতে, মানে শপিং ব্যাগে কাঁঠাল ঢুকানোর চেষ্টা করতেছে। তো ব্যাগ তো ছোট আমার, মনে করো, তো ব্যাগের মধ্যে কাঁঠাল কিভাবে ঢুকবে? ওটা ঢুকবে না। তাহলে 5 হলো কি একটা ইন্টিজার, এটাই কাঁঠাল। এই যে বলছে যে কাঁঠাল ইজ নট এ সাব টাইপ অফ ব্যাগ। ঠিক আছে, কাপড় মনে করো, ইউজার মডেল, কাঁঠাল ইজ নট এ সাব টাইপ অফ কাপড়। তারপরে কাঁঠালকে তুমি কাপড়ের মধ্যে রাখতে পারবে না। ঠিক আছে, তারপরে কুদ্দুসকে স্পেসিফিক হইতে হবে যে কুদ্দুস তুমি কাপড়ে নিয়ে আসবা। ঠিক আছে, কুদ্দুসকে বলে দিতে হবে কুদ্দুস আমার কাছে কি আছে, শপিং ব্যাগ আছে, ইউজার মডেল। তো কুদ্দুস তুমি ইউজার মডেলেই আমার কাছে আনবা, এবং আমার কুদ্দুসকে দেখে বুঝতে হবে যে আসলে কুদ্দুস ইউজার মডেল আনে। ওইটা করার জন্য আমাকে এখানে ফাংশনের রিটার্ন টাইপটা বলতে হবে। এই যে রিটার্ন আছে, রিটার্ন কি করতেছে? কাঁঠাল রিটার্ন করতেছে। তাহলে এখানে আমার উচিত ছিল কাঁঠাল বলে দেওয়া, তাই না? আমার উচিত ছিল কি কাঁঠাল বলে দেওয়া, এবং তার জন্য কিন্তু আমার ওয়েট করতে হচ্ছে। তাহলে এখানে লাল দেখাচ্ছে কারণ হলো এটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনের ক্ষেত্রে আমি কল করলে সাথে কাঁঠাল পাবো এমন না, কুদ্দুসকে কি বলে দোকানদারের কাছে যাইতে হবে, প্রসেসিং করতে হবে, তারপরে কাঁঠালটা নিয়ে আসতে পারবে। মনে করো যে কাঁঠালই আনে সে। সো এখানে আইএনটি আছে, তো আইএনটি কি তৎক্ষণাৎ দেয় এমন কিছু? কুদ্দুসের হাতে কাঁঠাল আছে, কুদ্দুস হাত থেকে কাঁঠাল দিয়ে দিল, এমন টাইপ হলে শুধু আইএনটি দিলে হইতো। কিন্তু এখানে আমাকে অ্যাসিং করে ওয়েট করতে হচ্ছে, তার মানে আমাকে ফিউচারে যেতে হবে, মানে ফিউচারের জন্য ওয়েট করতে হবে। এবার এখানে ফিউচার লিখে আইএনটি লিখতে হবে। কুদ্দুস তুমি কি দিবা? তুমি হলো কাঁঠাল দিবা। ঠিক আছে, সো সে কি করলো, আমি ওয়েট করতেছি কুদ্দুসের উপর, এখন আমি হোভার করব, হোভার করলে দেখব সে কি দিচ্ছে, সে ভবিষ্যতে কাঁঠাল দিচ্ছে। ঠিক আছে, কুদ্দুস কি করতেছে, কুদ্দুস ভবিষ্যতে কাঁঠাল দিচ্ছে। আর যেই জিনিসটা আসলে অ্যাকসেপ্টেবল না। কেন অ্যাকসেপ্টেবল না? কাঁঠাল দিচ্ছে, এখন অন্তত আমি একটু বলতে পারতেছি যে কুদ্দুস আসলে কাঁঠাল দেয়। তো কুদ্দুস যদি কাঁঠাল দেয় তাহলে আমার ব্যাগ নিয়ে, মানে শপিং ব্যাগ নিয়ে রাখার কোনো দরকার আছে? আমি তো রাখতে পারবো না আমার ব্যাগের ভিতরে। কাঁঠাল দিচ্ছে, এই কারণে লাল দেখাচ্ছে এখানে যে ভাই, এখানে আমাকে বলেও দিচ্ছে যে ভাই কাঁঠাল ক্যান বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল টাইপ শপিং ব্যাগ। ঠিক আছে, কাঁঠালকে শপিং ব্যাগের মধ্যে আমি রাখতে পারবো না। সো সেক্ষেত্রে আমাকে বলতে হবে কি যে কুদ্দুস তুমি আসো, ঠিক আছে, তোমাকে কাঁঠাল না, তোমাকে কাপড় আনতে হবে। সো আমি যদি কুদ্দুসকে এখানে বলে দিই, মানে রিটার্ন টাইপ, কুদ্দুসের রিটার্ন টাইপ, কুদ্দুস কোন জিনিসটা নিয়ে আসবে, রিটার্ন করবে কুদ্দুস কোন জিনিসটা, সেটা যদি আমি বলে দিই, তাহলে তাকে বলবো যে কুদ্দুস আমার জন্য কাপড় নিয়ে আসো, ইউজার মডেল। তো কুদ্দুস তখন যাবে, যে দোকানদারের কাছ থেকে কাপড় নিল, নিয়ে কাপড়টাকে গোছাইলো মনে করো। গোছানোর পর এই কাপড় ও নিয়ে নিয়ে না আসে, মানে কাপড় নিয়ে না আসে যদি সে কাঁঠাল আনার ট্রাই করে, তাহলে এখানে লাল দাগ দেখাবে। বলে যে ভাই আহ, কি ব্যাপার, আমি তো কাঁঠাল আনতে পারতেছি না, কারণ ভাই আমাকে বলে দিছে শুরুতে কি আমার কি টাইপ হবে, আমার টাইপ হবে এই ধরনের, আমরা বলে দিছে না, সরি। কুদ্দুস দেখবে যে আরে আমি তো কাঁঠাল উভানোর লোক না, আমি তো কাপড় উভাবো, মানে কাপড় নিয়ে যাব। ঠিক আছে, আমি তো কাঁঠাল উভানোর লোক না, তাহলে সে এখানে আগেই লাল দাগ দেখতে পারবে যে না, আমি তো কাঁঠাল নিতে পারবো না, আমার তো কাপড় নিতে হবে এখন। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, মডেলটাই নিতে হবে। এই যে ইউজার মডেলে যে মডেলটা আছে, এই কাপড় আছে, এটা এটা হলো আমার কাপড়, ওই কাপড়টাই আমাকে নিয়ে আবার ব্যাক করে আসতে হবে। ব্যাক করে আসলো কুদ্দুস, আসার পর আমার কাছে দিল, আমি এখানে সুন্দর মতো কি করলাম, ব্যাগের মধ্যে ভরে নিলাম। তারপর ওইটাকে আমি যা খুশি তাই করলাম, কাপড়টা গায়ে দিলাম মনে করে। এই তো এটা যদি আমরা এখন রান করি, দেখবো ভালোকে এখানে স্পেসিফিক হওয়া, এই যে এটা হলো রিটার্ন টাইপ। এটা কি যে আমার কাছে কি নিয়ে আসবে কুদ্দুস, আমার কাছে কি নিয়ে আসবে, কি নিয়ে আসবে, এই যে কাপড় নিয়ে আসবে, মানে ইউজার মডেল নিয়ে আসবে, এবং এটা কি টাইপ হবে, ফিউচার টাইপ হবে। আমি যদি শুধু ইউজার মডেল দেই তাহলে এখানে লাল দাগ দেখাবে।
কারণ কুদ্দুস হলো একটা ভবিষ্যৎ থেকে নিয়ে আসবে। মানে একটু পরে তো ভবিষ্যৎ হবে, তাই না? তাহলে এই অ্যাওয়েট দিয়ে সে কিন্তু ওয়েট করবে, আমাকেও এখানে ওয়েট করতে হবে ভবিষ্যতের জন্য। ওই জন্য বর্তমানে ইনস্ট্যান্ট আমি তার কাছ থেকে কাপড় পাবো না। সো আমাকে ফিউচারের জন্য ওয়েট করতে হবে, এবং কুদ্দুসের গায়ে এটা লেখা থাকবে। কুদ্দুস ধরো একটা টি শার্ট পরে আছে, ওই টি শার্টের মধ্যে এটা লেখা আছে যে ফিউচার থেকে মডেল নিয়ে আসে সে, এবং তার জন্য কিন্তু ওয়েট করতে হবে। এবং এমন না যে তুমি কল করলে আমাকে সাথে সাথে আমার কাছ থেকে পাবা। সে বলে দিচ্ছে যে আমার কাছ থেকে কাপড় নিতে হলে ফিউচার ফিউচারের জন্য ওয়েট করতে হবে। সো এই জন্য তুমি কুদ্দুস লেখার সাথে সাথে অ্যাওয়েট লিখে দিলে। এখন যদি তুমি অ্যাওয়েট এখান থেকে সরায় দাও, দেখবে লাল দাগ দেখাবে সুন্দর মতো। কারণ তুমি কারণ কুদ্দুস এখন এটা সবাই জানে, ভিএস কোডও জানে যে কুদ্দুস ফিউচার থেকে ইউজার মডেল আনে। ঠিক আছে? ওই জন্য এই কোনো একটা ফাংশন লিখলে তার রিটার্ন টাইপটা সাথে সাথে লিখে দেওয়া উচিত। ঠিক আছে? কারণ ফাংশনের উদ্দেশ্য কি, কুদ্দুস ফাংশনটার উদ্দেশ্য কি, সে আমার জন্য কাপড় নিয়ে আসবে, সে আমার জন্য ইউজার মডেল নিয়ে আসবে। সো আমি এই কুদ্দুসকে বলেই দিব, এই ফাংশনকে বলেই দিব যে ভাই আমি ফিউচার থেকে কি নিয়ে আসবো, ইউজার মডেল নিয়ে আসবো। ফিউচার থেকে কেন ভাই, সার্ভার থেকে তো আমাকে নিতে হবে, দোকানদারের কাছ থেকে তো আবার নিতে হবে, সেটার জন্য তো সময় লাগবে, তাই না? ওই সময়ের জন্য তোমাকে ওয়েট করতে হবে। সো আমাকে যেই কল করবা ভাই, তার যদি ওয়েট করার সামর্থ্য না থাকে আমাকে কল করিস না। ঠিক আছে? এই যে ওয়েট করার সামর্থ্য নাই, আমি দিতে পারবো না। কুদ্দুস বলতেছে আমি লাল হয়ে গেছি, আমি দিব না। ঠিক আছে? আমার জন্য ওয়েট করতে হবে। তুমি ওয়েট করো, আমি তোমার কাছে এসে দিই। এখন প্রত্যেকটা জিনিস কিন্তু সিঙ্ক, কোনো এরর নাই। কারণ কুদ্দুস কি নিয়ে আসে, কুদ্দুস নিয়ে আসে হলো ইউজার মডেল, এবং সেই ইউজার মডেলটা সে কি করতেছে, রিটার্ন করতেছে। আর যদি তুমি এখান থেকে রিটার্ন কাটে দাও, তাহলে দেখবার সাথে সাথে কুদ্দুসের নিচে কি, ফাংশনের নিচে লাল দাগ, এবং এখানে বলতেছে যে বডি টাইপ কমপ্লিট কজিং নাল টু বি রিটার্ন। মানে কি রিটার্ন করতেছে, নাল, কিছুই রিটার্ন করতেছে না, কি কুদ্দুস কিছু নিয়ে আসতেছে না। কিন্তু সে আবার প্রতিশ্রুতি দিচ্ছে, মানে কুদ্দুস কিছু নিয়ে আসবে না, কিন্তু সে প্রতিশ্রুতি দিচ্ছে আমি ফিউচার থেকে ইউজার মডেল নিয়ে আসবো, ফিউচার থেকে কাপড় নিয়ে আসবো, কিন্তু সে আসলে অ্যাকচুয়ালি কিছু নিয়ে আসবে না। তখনও কিন্তু এরর চলে আসলো। তার মানে এই যে রিটার্ন না করার একটা ভয়, নিয়ে আসলো না, এই ভয়টা কিন্তু কেটে যাবে। ঠিক আছে? এই ভয়টা কেটে যাবে, মানে এই 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 জিনিসটা ভুলটা আর হবে না। আমি যদি শুরুতে তার গায়ে যদি এই ব্র্যান্ডটা লাগানো থাকে, তাহলে কিন্তু শুরুতে যদি আমি বলে দিই যে এই কুদ্দুস কিন্তু এটা নিয়ে আসবে, মানে কুদ্দুসের বৈশিষ্ট্য হলো এটা নিয়ে আসা, তাহলে তাকে মাস্ট সেটা নিয়ে আসতেই হবে। সে যদি এটা নিয়ে না আসে, তাহলে লাল দাগ দেখাবে ওখানে। ঠিক আছে? যে কোনো এক জায়গায় লাল দাগ দেখাবে যদি রিটার্ন সেটাই না করে। ফিউচার ইউজার মডেল আছে, ইউজার মডেলই যদি সে রিটার্ন না করে, ফিউচার আছে অ্যাওয়েটের জন্য, যেহেতু অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। আর ইউজার মডেল, এই কুদ্দুসকে ইউজার মডেলই রিটার্ন করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো কিছু সে রিটার্ন করতে পারবে না। এই যে রিটার্ন মডেল, এই মডেলটা এখানে গেল, ইউজার মডেলটা এখানে আসছে, আসে অ্যাওয়েট যেহেতু করতেছিল, ঠিক আছে সমস্যা নেই, এই লাইনেই আছে কোড। দেন এই ইউজার মডেলের ভেরিয়েবলের ভিতরে এই মডেলটা ঢুকে গেল। এই মডেলটা কোথায় ঢুকলো, ইউজার মডেল ভেরিয়েবলের ভিতরে। এবং তারপর লাইনে আমি ওটা কি করলাম, প্রিন্ট করে দিলাম। ওকে? তা একটা নর্মালি ফাংশন একটা এইভাবে করে। তাহলে এই কুদ্দুসের নামটা জাস্ট আমাদের কি হবে, গেট ইউজার প্রোফাইল নামটা হবে, এবং এখানেও আমার কি করে দিতে হবে, গেট ইউজার প্রোফাইল, জাস্ট এই নামটা হবে। মানে গেট ইউজার প্রোফাইল ফাংশনটা আমি যে কোনো জায়গায়, আমি কি শুধু কামরুল কলেজ থেকে এখান থেকে আমি ওকে কল করতে পারবো যে তুই নিয়ে আয়, আমি চাইলে যে কোনো জায়গা থেকে তাকে নিয়ে আসবো। ঠিক আছে? এখন ধরো আবার কুদ্দুস নামটাই দিই বোঝানোর জন্য। ধরো আবার আমি কুদ্দুসকে বললাম যে আমাকে ইউজার মডেল নিয়ে আসো, মানে আমার জন্য কাপড় নিয়ে আসো, কিন্তু রেড কালারের টি শার্টটাই নিয়ে আসবো। কুদ্দুসকে আমি বলে দিব, কুদ্দুসকে দেখলাম, আমি হোভার করলাম, হোভার করে দেখলাম সে ফিউচার ইউজার মডেল আনে। ওকে, ফিউচার ইউজার মডেল যেহেতু আনতেছে, সেহেতু আমি একটা ব্যাগ নিয়ে আসি, ব্যাগ নিয়ে আসি, ওই কাপড়টা আমি রাখবো, সে আমাকে কাপড় দিচ্ছে, সে কাপড়টাই রাখবো আমি, সব ওকে, নো সমস্যা। কিন্তু এই ক্ষেত্রে আমি একটা কন্ডিশন দিব তাকে, যে কন্ডিশন বলতে ওই কন্ডিশনটা আমি ওকে বলে দিব যে রেড কালারের টি শার্টটাই আমার লাগবে। কি লাগবে? কুদ্দুসকে এখান থেকে কি করতে হবে, এখান থেকে বলে দিতে হবে। কোথা থেকে? এখান থেকে। এখান থেকে বলে লাভ আছে? এখান থেকে বলে কিন্তু লাভ নেই। কুদ্দুসকে আমার এখান থেকে বলে দিতে হবে যে আমার রেড কালারের টি শার্টটাই লাগবে। তার মানে এখান থেকে আমি বলে দিলাম যে ইউজার নাম্বার 3, এই 3 হলো রেড কালারের টি শার্ট, মনে করো এই 3 কি রেড কালারের টি শার্ট, আমার এটাই লাগবে। তাকে আমি বলে দিব কুদ্দুসকে এখানে যে আমার এই রেড কালারের টি শার্টটাই লাগবে।
সো কুদ্দুস কি করবে? কুদ্দুসকে আমি জোর করে বললাম রেড কালারের টি শার্ট নিয়ে আসিস, আর তার কাছে কান নাই, তার কি নাই, শোনার অ্যাবিলিটি নেই। এখানে কিন্তু শোনার অ্যাবিলিটি নাই, তাই না? আর কিন্তু এখানে তার কিন্তু শোনার অ্যাবিলিটি নেই, ঠিক আছে? কুদ্দুসের কিন্তু শোনার অ্যাবিলিটি নেই, কোনো কিছু শুনতেছে না, সে কারণে এখানে তো কোনো কিছু এখানে কিছু শুনতেছে না। এই যে এখানে কিন্তু পাস করছে, কিন্তু এখানে কিন্তু ও কোনো কিছুই শুনতেছে না, এখানে কিন্তু কোনো শুনতেছে না, তার মানে রিসিভ করতেছে না। সে কিন্তু এখান থেকে আমি ওকে বলে দিচ্ছি যে ভাই তুই আমার জন্য রেড কালার টি শার্ট আনিস, কিন্তু এখানে কিন্তু ওই রেড কালারের টি শার্ট কিন্তু সে কিন্তু বুঝতেছে না, কারণ এখানে কিছু রিসিভ করতে না, ওর কাছে কান নাই। সো সে কিন্তু ওই রেড কালার টি শার্টটা আনতে পারবে না। সো আমি এখানে করবো কি, যেহেতু আমাকে কি বলছে, তিন তিন কি একটা ইন্টিজার, মানে তিন মানে রেড কালারের টি শার্ট। সো কুদ্দুসকে বুঝে নিতে হবে যে তাকে কি করতে হবে, এই যে রিসিভ করতে হবে। কুদ্দুসকে কি রিসিভ করতে হবে, যেহেতু আমি ইন্টিজার পাস করতেছি, এটা হলো ইউজার আইডি। ওই ইউজার আইডি দেখে কুদ্দুসকে বুঝে নিতে হবে যে তার কি নিতে হবে। দেখো এখন কিন্তু তার ক্যাপাবিলিটিটা অ্যাড হয়ে গেছে, আমি এখানে প্যারামিটার অ্যাড করছি একটা ফাংশনে, তার কিন্তু ক্যাপাবিলিটি কান অ্যাড করে দিয়েছি এই জায়গায়, প্যারামিটার হলো তার কান। এখানে আর্গুমেন্ট আকারেও দেওয়া যায়, নো প্রবলেম। আর্গুমেন্ট আকারে চাইলে কেউ দিতে পারো, সমস্যা নেই। আর্গুমেন্ট আকারে দিলে আরো স্পেসিফিক হয়ে যাবে, ও ডান কানে শুনবে না বাম কানে শুনবে, ওইটা আর কি আরো স্পেসিফিক করে বুঝায় দেওয়া, যে বলবো কিন্তু ডান কানে বলছি না বাম কানে বলছি, ওটা আর্গুমেন্টের কাজ। আর দূর থেকে যদি এমনি নর্মালি বলো তাহলে সে ডান কান বাম কান যে কোনো একটা দিয়ে শুনতে পারে, সমস্যা নেই, কিন্তু সে শুনবে। সেটা হলো প্যারামিটার এরকম। কিন্তু এখানে আমরা এই যে থ্রি বলে দিছি, ঠিক আছে? তো তাকে তো কান থেকে শুনতে হবে, তাই না? এই যে মনে করো ইয়ার, ইয়ার মানে কান, যদি বাংলায় লিখে দিই তাও হবে কান। তার কান দিয়ে শুনতে, কান লাগাই দিছি তার মধ্যে, প্যারামিটার। সো সে এখন কি করতে পারবে, শুনতে পারবে। এই যে এখান থেকে যে আমি তাকে বলে দিলাম, আমি এই লাইনে যখন আমি ব্যাগ নিয়ে আসি তখনই বলে দিলাম যে আমার জন্য রেড কালারের টি শার্ট নিয়ে আসিস, সেটা হলো তিন। সে কি করলো, এটাকে রিসিভ করলো, এই যে কান দিয়ে কি করলো, রিসিভ করলো, তার কথাটা কোথায় আছে, কানে আছে, ঠিক আছে? নিয়ে আসে, সে দোকানদারের কাছে গেছে, দোকানদারের কাছে যাওয়ার পর বলবে ভাই আমার ফাইভ না, যে কোনো একটা কাপড় না, আমার রেড কালারের টি শার্টই লাগবে। এই যে এই কানের মধ্যে কথাটা আছে, ওই কানটাই এখানে ওই দিয়ে দিছে, মানে ওর রেড কালারের টি শার্ট লাগবে এটা এখানে বলে দিছে। এই কানের মধ্যে কি আছে ওর, এখান থেকে আমি যখন বলছি রেড কালারের টি শার্ট তিন, সে কিন্তু কানের মধ্যে রেখে দিছে তিন, তাই না? রেড কালারের টি শার্ট রেখে দিছে কানের মধ্যে। এবং সে এটাই আসে দোকানদারকে, এই যে দোকানদারের কাছে আসছে রিসিভ করার জন্য ওয়েট করতেছে, দোকানদার এদিকে গিয়ে এন্ড পয়েন্টে সে দোকানদারকে বলে দিল যে ভাই ইউজার স্ল্যাশ আমার রেড কালারের টি শার্টটাই লাগবে, সে এখানে ওই কানটাই দিয়ে লাগাই দিছে একবারে, যে কানের মধ্যে আমার বলা আছে কান থেকে নিয়ে নি, এরকম টাইপ কান দিয়ে দিছে, ঠিক আছে? তো দোকানদার তাকে কি করলো, রেড কালারের টি শার্ট দিল, এবং সে এই রেড কালারের টি শার্টটাকে প্রসেসিং করলো, করে আবার ব্যাক করে দিল, কোথায় ব্যাক করে দিল, এই জায়গায় ব্যাক করে দিল, এবং আমি আবার কি করে নিলাম, ব্যাগের মধ্যে ঢুকাই নিলাম। ওকে, ইউজার মডেলটা ব্যাগের মধ্যে কি করলাম, ঢুকাই নিলাম। ওকে, তারপর আমি প্রিন্ট করে দেখলাম যে আসলে সে, ব্যাক খুলে দেখলাম মানে পরবর্তীতে ব্যাক খুলে দেখলাম যে আসলে সে রেড কালারের টি শার্ট আনছে কি না। তাহলে এখন আমরা যেহেতু ইউজার আইডি কত দিছি, তিন দিছি, তার মানে এইখানে আমার আইডি কত আসার কথা, এখন তিন আসার কথা, তাই না? একটু চেক করে দেখি, একটু চেক করে দেখলেই বুঝবো। এই যে দেখো, ও আমার জন্য রেড কালারের টি শার্টই কিন্তু নিয়ে আসছে। আমি কিন্তু এখানে পরে ওটা বাড়িতে গিয়ে খুলে দেখছি, প্রিন্ট করে খুলে দেখছি, ব্যাগ খুলে দেখছি যে সে আমার জন্য রেড কালারের টি শার্টই আছে। তাহলে এখন আমরা পার্মানেন্টলি নামটা ইয়া করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। কুদ্দুসের কাজ শেষ, ঠিক আছে? কুদ্দুসের কাজ শেষ। ওকে, তাহলে এই ফাংশনের কাজ এইটা। তাহলে আমাদের পুরো জিনিসটা এইভাবে হ্যান্ডেল হচ্ছে। ওকে, নো প্রবলেম। আমরা করব কি, এই গেট ইউজার প্রোফাইল কি খালি আমার স্প্ল্যাশ স্ক্রিন থেকেই কল হতে পারে? আমার ইউজারের ডেটা কিন্তু হোম পেজেও লাগবে, কারণ হোম পেজের মধ্যে আমরা ড্রয়ার আছে, ওই ড্রয়ারের মধ্যে আমরা স্প্ল্যাশ স্ক্রিন ইউজারের যে মডেলটা আছে তার নাম, প্রোফাইল পিকচার, এই সব জিনিস কিন্তু ওখানে শো করব। সো যেহেতু আমরা শো করব, এই ফাংশনটা শুধু এই কন্ট্রোলারের ভিতরে রাখলে হবে না,
এই ফাংশনটা কমন একটা ফাংশন। তো ওই জন্য আমরা ইউটিলসে যাব। যাওয়ার পর এখানে একটা ফাইল তৈরি করে নিব। যে যার মতো ইচ্ছা, এক এক প্রজেক্ট এক এক রকম হয়। সেটা হলো যে এখান থেকে এখানে আমরা নাম দিয়ে দিব, এখানে যে কোনো একটা ফাইলের নাম দিয়ে দিলাম কমন ফাংশনস, এবং এই জায়গায় যে কোনো একটা ক্লাস নিয়ে দিলাম, কমন ফাংশনস নামে একটা ক্লাস নিয়ে নিলাম, নিয়ে ওই কোডটা যে কপি করছিলাম ওখান থেকে সেম ভাবে ওই জিনিসটা পেস্ট করব। ফাংশনটা কপি করলাম, কমন ফাংশনস এর ভিতরে গিয়ে পেস্ট করে দিলাম। Okay. আর ইম্পোর্ট হইলো, ইম্পোর্ট করে নিই। ওকে, নো প্রবলেম। আমার তাহলে কমন ফাংশনস এর ভিতরে আমি একটা ফাংশন পেয়ে গেলাম। এই ক্লাসটা অ্যাক্সেস করলে আমি যে কোনো জায়গা থেকে এই কমন ফাংশনসটা কিন্তু কল করতে পারো, কুদ্দুসকে কল করতে পারো। কুদ্দুস এখন কমন, মানে সবাই সার্ভিস দিবে আর কি। সো কুদ্দুসকে এখানে রেখে দিলাম যাতে যে কোনো স্ক্রিন থেকে কুদ্দুসকে ডাক দেওয়া যায়, যে কোনো জায়গা থেকে, খালি কামারপুর কলেজ না, নতুন হাট, সৈয়দপুর, নিজামের চৌধুরী, যে কোনো জায়গা থেকে যেন তাকে ডাক দেওয়া যায়। ওই কারণে তাকে একটা কমন একটা জায়গায় রাখলাম। ওকে, সো দেন এখানে এসে আমার এটা আর দরকার নাই, এটা দিয়ে আমি এখন কমন ফাংশনস ডট ইনপুট করে নিব কমন ফাংশনসটাকে। কমন ফাংশনস ডট গেট ইউজার প্রোফাইল দিয়ে আমি 3 দিয়ে দিলাম। ওকে, আর আমি যদি কল দিই দেখবো সেম কাজ হচ্ছে, একই কাজ হচ্ছে। আইডি 3 দিয়ে কিন্তু ওই যে রেড কালারের টি শার্টই আমার কাছে আসছে এখন পর্যন্ত, কিন্তু আলটিমেট আউটপুট কি সেম। এখন আমি দেখবো কি যে ইউজার মডেল, এখন এখানে একটা কন্ডিশন দিব। এখন আমাদের স্প্ল্যাশ স্ক্রিন আছে তাই না? তো এখন জাস্ট আমরা এতটুকুই দেখবো এখানে, যে এই যে ইউজার মডেলটা আছে সেটা আমার গেট ইউজার প্রোফাইল থেকে ইউজার মডেলটা নিল। নেওয়ার পর আমার এই ইউজার মডেলটা যদি ফাঁকা আসে, ফাঁকা না আসে, ইউজার মডেলের কোনো একটা প্রপার্টি, মানে এই প্রপার্টিগুলো কি ঢুকছে তাই না? এই প্রপার্টিগুলো কিন্তু ঢুকছে। আর যদি এখান থেকে কোনো কিছু না আসতো, কোনো কিছু যদি না আসে, তাহলে আমার কাছে এমটি মানে ফাঁকা কোনো কিছু আসবে তাই না? যে কোনো ফাঁকা একটা কিছু আসবে আমার কাছে। সো তখন আমি চেক করবো যে ইউজার মডেল ডট আইডি ইজ নট ইকুয়াল টু -1। আমি কন্ডিশন দিব যে ইউজার মডেল যে আমাকে মডেলটা দিছে তার আইডিটা -1 কিনা। -1 হলে ফাঁকা, মানে সার্ভার থেকে ডেটা পাইনি। ফাঁকা হলে আমরা কি করি, -1 বসাইছিলাম না ইউজার মডেলে, যে যখন আমরা ফাঁকা দিব তখন আইডিটা কি বসাই দিব, বাই ডিফল্ট -1 বসাই দিব। সো ইফ ইউজার মডেল ডট আইডি ইজ নট ইকুয়াল টু -1, -1 না, -1 না, এটার মানে হলো আমরা হোম পেজে পাঠাই দিব। ঠিক আছে, এখানে অফ অল করে দিতে পারি, অফ অল নেমড হোম পেজে পাঠাই দিব। ঠিক আছে, -1 না হয় এলস, এলস কোথায় পাঠিয়ে দিব, a ডট অফ অল নেম রাউটস ডট লগ ইন স্ক্রিনে পাঠিয়ে দিব। লগ ইন স্ক্রিনটা বানানো নাই, লগ ইন স্ক্রিনটা বানাইনি এখানে, এতেই লগ ইন স্ক্রিন এবং মেইন ডট ডাটেও অ্যাড করা নেই, এটা মিস্টেক। ডট লগ ইন স্ক্রিন, এখানে স্ক্যাফোল্ড না, সরি, লগ ইন স্ক্রিন ফাইন্ডিং হলো লগ ইন স্ক্রিন। এখানে একটা এক্সট্রা ইয়া চলে আসছে, এটার উপরে জিনিসটা অ্যাডও হয়ে গেল এবং আমরা এখানে অফল নেম করে লগ ইন স্ক্রিনে চলে গেলাম। তাহলে আমরা যদি এটা রিস্টার্ট দিই এখন, তাহলে সার্ভার থেকে ডেটা নেবে, নিয়ে আমার হোম পেজে পাঠিয়ে দিচ্ছে। কারণ হলো এখানে আমরা ইউজার মডেলটা যেটা আমরা কি করছি, গেট করছি, ইউজার মডেল আছে কি না, ইউজার মডেলটা গেট করছি সার্ভার থেকে, ইউজারটা আমার লগ ইন আছে। যদি ইউজার মডেল পেয়ে থাকি তাহলে আমার জিনিসটা লগ ইন আছে, ওই জন্য লগ ইনটা আমি পেয়ে গেছি। হওয়ার পরে যদি ইউজার মডেলটা ফাঁকা না আসে, মানে সার্ভার থেকে ফাঁকা না আসে কোনো কিছু,
তাহলে আমরা কোথায় ঢুকাই দিছি, আমরা চলে গেছি হোম পেজে, আদারওয়াইজ আমরা গেছি লগ ইন স্ক্রিনে। তো আমার হোম পেজে পাঠিয়ে দিয়েছে, কারণ আমার ডেটাটা কিন্তু পাইছি। স্ট্যাটাস কোড কত পাইছিলাম, 200 পাইছি। ওকে, তো এইভাবে ওরা মোটামুটি ফাংশনগুলোকে হ্যান্ডেল করি। দেখেন একটা ফাংশনকে কীভাবে একটা কমন ফাংশন বানিয়ে নিলাম। কমন ফাংশন বানিয়ে নিয়ে যাতে আমরা কমনভাবে এটাকে ইউজ করতে পারি, সেই জিনিসে ম্যানিপুলেট করলাম। এবং ওইটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কীভাবে কল করলে কী ডেটা আসে, কী কী দেওয়া উচিত, কী কী রিটার্ন করা উচিত, এই জিনিসগুলো কিন্তু বেসিক থেকে ক্লিয়ার হয়েছে। আর নেক্সট, এটা বেসিক, একদমই বেসিক। নেক্সটে আমরা দেখব যে এখান থেকে যেহেতু আমার লগ ইন অবস্থায় আছে, স্প্ল্যাশ স্ক্রিনের পর আমি ডেটা পাইছি, ওই জন্য আমি লগ ইনে পাঠিয়ে দিয়েছি, হোম পেজে পাঠিয়ে দিয়েছি। আদারওয়াইজ আমরা কোথায় যেতাম, লগ ইন স্ক্রিনে যেতাম। তারপরে আমরা দেখবো যে আমরা হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পরে কীভাবে ডেটা লোড করব। সো হোম পেজ কন্ট্রোলার যেটা আছে, সেইটার হোম পেজ কন্ট্রোলারে যাই। হোম পেজ কন্ট্রোলারে এগুলো অনেক কিছু আছে এখানে, এগুলা আগের কোড আর কি। তো হোম পেজ কন্ট্রোলারে তো একটা অন ইনিট থাকবে, তাই না? এগুলো আগের কোড ইগনোর করো, যতটুকু লিখতেছো দেখো। অন ইনিট অ্যাসিঙ্ক দিয়ে আমরা কি করব, সুপার ডট অন ইনিট একটু দিব। অন ইনিট লিখলে এটা চলে আসে, আমার আসলো না কেন জানি, আগের কোড আছে তো ওই জন্য ওভাররাইট করে লিখতে হয়। তো ভয়েড অন ইনিট অ্যাসিঙ্ক আমরা দিয়ে দিলাম এখানে। বলে এখানে আবার করতে হবে কি, আমার ওই সেমভাবে ভেরিয়েবল রেস ইজ ইকুয়ালস টু, ওইটা আমার এই হোম পেজে কি পোস্টগুলো শো করবো আমরা। সো এপিআই সার্ভিস ডট গেট এন্ড পয়েন্টসে এখানে কি দিব, এখানে দিব হলো পোস্টস। ওকে, এবং এখানে যদি আমরা প্রিন্ট করে রেস করি, রেসকে যদি প্রিন্ট করি, মানে আমি যে রেসপন্সটা পাবো সেটাকে যদি আমরা প্রিন্ট করি, দেখো এবার রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পর শুরুতে কিন্তু সে দেখো স্ট্যাটাস কোড 200 স্প্ল্যাশ স্ক্রিন কন্ট্রোলারে ঢুকছিল। ঢুকার পর সে দেখলো আমার সার্ভার থেকে ডেটা পাইছে। তারপর কিন্তু গোয়িং টু রাউট হোম, মানে হোম পেজে গেছে, তারপরে স্প্ল্যাশ স্ক্রিন থেকে রিমুভ করে দিছে স্প্ল্যাশ স্ক্রিনকে, হোম পেজ কন্ট্রোলার ইনিশিয়ালাইজ করছে। যখন ইনিশিয়ালাইজ করছে তখন কিন্তু কি হয়েছে, এই যে পোস্টস, এই এপিআইটা কল হয়েছে। তো এই এপিআইটা কল হয়েছে এবং প্রিন্ট করছে কি, ওই এপিআই থেকে যে আউটপুটটা পাইছে সেটাকে কিন্তু প্রিন্ট করছে। যেমন এই যে পরের ইয়াতে দেখলে বুঝবা, তো এই যে এখানে কিন্তু একটা একটা করে প্রিন্ট হয়েছে। যেমন এইটা একটা পোস্ট ছিল, দেন এটা আর একটা পোস্ট, এটা একটা পোস্ট, মানে একটা লিস্ট অফ পোস্ট পাইছে আর কি। এই যে লিস্ট অফ পোস্ট পাইছে, দেখো লিস্ট পাইছে, একটা লিস্ট অফ পোস্ট পাইছে রেসে, ঠিক আছে। আর এই সেম জিনিসটা যদি আমরা একটা ফাংশন বানাই নিই, যেমন এটাকে আমরা এইখানে ভিতরে না লিখে জাস্ট একটা গেট ইউজার, গেট অল পোস্ট, গেট অল পোস্ট মানে সকল ইউজারের সকল পোস্ট আমরা পাবো। তারপর জাস্ট এই সেম এই কোডটাকে এখান থেকে কপি করবো, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এটা কোনো কিছু রিটার্ন করতেছে না বা কিছু করতেছে না, কারণ যেহেতু আমরা মডেল বানিয়ে নিয়ে এখন। তো জাস্ট এখান থেকে আমরা কল করবো, গেট অল পোস্টস, কল করলাম। এই সেম কাজ হলো, যখনই অন ইনিট মানে হোম পেজটা কল হবে, ঠিক সেই মুহূর্তে এই দেখো আমার সব ডেটা কিন্তু চলে আসছে আমার কাছে। ওকে, তো সবগুলো ডেটা চলে আসছে। আর আমরা চাইলে এখান থেকে একটা মডেল মানে একটা অবজেক্ট নিয়ে লিস্ট অফ অবজেক্ট পাবো আমরা, তাই না? তো আমরা যদি জেসনটা আরেকবার দেখি, যে পোস্টগুলোর জন্য যে পোস্টস, যদি আমরা ঢুকি, ঢোকার পর দেখবো যে এখানে লিস্ট অফ মডেল পাচ্ছি, তাই না? কুইক টাইপ ডট আইওতে ঢুকে আমরা যদি লিস্ট অফ মডেলটাকে পেস্ট করি, কিন্তু আমরা একটাই মডেল পাবো, যতই অনেকগুলো থাক একটাই পাবো। এটা হলো, কি দেবো, পোস্ট মডেল, পোস্ট মডেল। এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর জাস্ট এখানে কি নাম দিব, পোস্ট মডেল ডার্ট, এবং এখানে ইয়া করে দিলাম, এবং এটাকে ওই সেম ওয়েতে ইয়া করে নিলাম, S1 টাইটেল এবং বডি। ঠিক আছে, একটা পোস্টে কি থাকে, টাইটেল থাকে, বডি থাকে, ইউজার আইডি মানে হলো কোন ইউজার ওটা পোস্ট করছিল সেটা। এই তো এটা হলো পোস্টের আইডি, টাইটেল, এটা হলো বডি। ওকে,
তাহলে হোম পেজ কন্ট্রোলারে আমরা গেট অল পোস্ট করছি তাই না, প্রতিটা পোস্ট নিয়েছি, আবার আমরা কি পাইছি, সার্ভার থেকে পাইছি, রেসপন্স পাইছি। তো এখন আমাদের এই যে রেসপন্স আছে, এই রেসপন্সটাকে যেহেতু আমার কি এখানে রেসপন্স কি আকারে আসছে, লিস্ট অফ অবজেক্ট আসছে তাই না, এখানে কি আসছে, লিস্ট অফ অবজেক্ট। সো এগুলা একটা একটা করে পার্স করে আমার একটা লিস্ট ঢুকাইতে হবে। ওকে, একটা একটা করে মানে একটা একটা করে পার্স করব, মডেলে পার্স করব, মডেলে ঢুকাবো, মডেলে ঢুকাই দেন লিস্টে অ্যাড করব। এটা এমন হবে, আমরা তো দেখছি একটা মডেলের ভিতরে একটা অবজেক্টকে ঢুকানো দেখছি তাই না, তো এটা এইভাবেই করতে পারি, একটা মডেলের ভিতরে একটা অবজেক্টকে একবারই ঢুকাইতে পারি, পুরো লিস্টটাকে একবারে ঢুকাতে পারি না। ঠিক আছে, সো সেটা করার জন্য জাস্ট আমরা করবো কি, আমাদের কাছে পোস্ট মডেল আছে, পোস্ট মডেল আছে, জাস্ট আমরা হোম পেজে যাব, তারপরে এখানে ওই সেম ওয়েতে একটা বানাই নিব, যে আরএক্স লিস্ট নিব, একটা পোস্টগুলো অনেকগুলা, পোস্ট মডেল পোস্ট লিস্ট একটা নিব, একটা ফাঁকা একটা লিস্ট, দেন এই রেসের পরে কি দিব, যে ফর ফর এলিমেন্ট ইন রেস, মানে রেসের প্রত্যেকটা অবজেক্ট কি, মানে প্রত্যেকটা এলিমেন্ট কি, একটা করে অবজেক্ট না, একটা করে জেসন তাই না, এই যে পোস্টের এটা প্রথম অবজেক্ট, এটা দ্বিতীয় অবজেক্ট, এটা হলো তৃতীয় অবজেক্ট। তাহলে ফরিন যে ফাংশনটা আছে, এই ফরিন ফাংশনটা করবে কি, এই রেসের প্রত্যেকটা এলিমেন্টকে নিবে, নিয়ে পোস্ট লিস্টের মধ্যে অ্যাড করবে, পোস্ট লিস্টের মধ্যে অ্যাড করবে কি, পোস্ট মডেল ডট ফ্রম জেসন এটা। তো এটাকে এইভাবে পোস্ট লিস্টে একটা একটা করে কিন্তু পোস্ট মডেল ডট ফ্রম জেসন, এটা এই জিনিসটা একবারই লিখছে যাতে আটটা ভেরিয়েবলে নেয়নি, না নিয়ে জাস্ট পুরা ফ্রম জেসনটাকেই ঢুকাই দিয়েছে, তোমরা চাইলে এটাকে এইভাবেও নিতে পারো, যে পোস্ট মডেল ইজ ইকুয়ালস টু ইয়া, এটা একই কথা। এবং পোস্ট লিস্ট ডট অ্যাড কী করে দিলাম, মডেল করে দিলাম, এটা একই কথা, কোনো ডিফারেন্স নেই। প্রত্যেকটা এলিমেন্ট কি একটা করে অবজেক্ট, এবং একটা মডেলে নিচ্ছ তোমরা, সেটা হলো পোস্ট মডেল, কীভাবে পার্স করতেছো, এলিমেন্টটাকে পার্স করে পোস্ট মডেলে ঢুকাচ্ছ, এবং পোস্ট লিস্ট ডট অ্যাড কী করতেছো, তোমরা মডেল করতেছো। এবং এই ফরের পরে আমরা যদি এখন জাস্ট প্রিন্ট করি, কি প্রিন্ট করি, পোস্ট লিস্ট ডট লেন্থটা প্রিন্ট করি, যে কয়টা পোস্ট পাইছি আমরা, তাহলে এই যে প্রিন্ট করলেই এবার দেখব কয়টা পোস্ট পাইছি, টোটাল এই যে 100টা পোস্ট পাইছি। ঠিক আছে, 100টা পোস্ট পাইছি, কারণ এই সার্ভারে এই পোস্ট এপিআইতে এন্ড পয়েন্টে হিট করলে আমরা রেসপন্স পাচ্ছি 100টা অবজেক্টের, দেন ওই 100টা অবজেক্টের একটা ফর লুপ দিয়ে এলিমেন্ট দিয়ে পোস্ট মডেল ইকুয়াল টু জেসন করে একটা একটা করে মডেলের মধ্যে রাখতেছি, দেন ওই মডেলটাকে আবার কি করতেছি, পোস্ট লিস্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবং শুরুতে কিন্তু ওই পোস্ট লিস্টটা কী ছিল, ফাঁকা লিস্ট ছিল একটা তাই না, কিন্তু যখনই আমার এই হোম পেজ কন্ট্রোলার এই হোম পেজটা ওপেন হইলো, হোম পেজটা ওপেন হওয়ার সাথে সাথে এই পোস্ট লিস্ট ফাঁকা ছিল, দেন গেট অল পোস্ট এই ফাংশনটা কল হইলো, এই ফাংশনটা কল হলে কী করবে, সবগুলো পোস্ট নিবে, নিয়ে গেট অল পোস্ট নিল, নিয়ে কী করলো, সার্ভার থেকে নিল, নেওয়ার পরে এই একটা লুপ চালাইলো, যেহেতু এটা কি রেস এখন কি একটা লিস্ট, আগে ছিল রেস একটা অবজেক্ট, এখন হলো রেস একটা লিস্ট, এই লিস্টের মধ্যে ফলোপের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট রেসের মধ্যে রেখে দেন পোস্ট মডেল ইকুয়াল টু পার্স করে দেন পোস্ট লিস্ট ডট অ্যাড, মানে পোস্টের যে লিস্ট আছে তার মধ্যে একটা একটা করে অ্যাড করলো, অ্যাড করে যখন ফলোপে 100 বার ঘুরবে, 100 বার ঘুরে যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর সবগুলো যখন অ্যাড হয়ে গেল, তখন প্রিন্ট করে পোস্ট লিস্ট ডট লেন্থ, এই লেন্থের জিনিসগুলো কী করলো, শো করে দিল। এখন এই পোস্ট লিস্টটা ওবিএক্স করে হোম পেজের মধ্যে যদি তুমি বসায় দাও, তাহলে অবশ্যই ওখানে কি দেখাবে, ওখানে ওই পোস্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু শো করবে। ঠিক আছে, আমরা যদি এখানে কি করি, এখানে যদি একটা জাস্ট সেফ এরিয়া থাক, সমস্যা নাই, আমরা এখানে ওবিএক্স নিব অবশ্যই শুরুতে, কারণ আমার পোস্ট লিস্ট আছে তাই না। নেওয়ার পর এখানে লিস্ট ভিউ ডট বিল্ডার নিব, নেওয়ার পর এখানে আইটেম কাউন্ট করব, আইটেম কাউন্ট কী করবো, আমার তো পোস্ট লিস্টটা এখানে শো করবো, তাহলে এখানে কীভাবে নিতে হবে, কন্ট্রোলার ডট পোস্ট লিস্ট ডট লেন্থ, তারপর হলো আইটেম বিল্ডারের মধ্যে কি দিব, শুরুতে কনটেক্সট, তারপর হলো ইন্ডেক্স, তারপর
এটা আমার কি করবে, কিছু একটা রিটার্ন করবে। রিটার্ন করবো আমি কি, লিস্ট টাইল নিলাম একটা, মনে করো লিস্ট টাইল নিয়ে টাইটেলের মধ্যে পোস্টের টাইটেল দিলাম, আর সাবটাইটেল দিলাম হলো সাবটাইটেলে দিলাম হলো আমার বডিটা, পোস্টের বডিটা। আমরা যদি এখন এটাকে হট রিলোড দিই, দেখবো এই যে আমার কিন্তু এগুলো কিন্তু পোস্ট, ঠিক আছে। আরও যদি সুন্দর করতে চাও তাহলে এখন যদি এটাকে সার্ভার রিস্টার্ট দিই, রিস্টার্ট দিয়ে শুরুতে হোম পেজে যখন ঢুকবে দেখবো শুরুতে কিছুই ছিল না, পরে মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে এই যে সানডেটা কিন্তু চলে আসছে আমাদের কাছে। আরও সুন্দর যদি করতে চাও তাহলে এটাকে একটা কন্টেনার দিয়ে একটা র্যাপ করি, কন্টেনার দিয়ে র্যাপ করে বক্স ডেকোরেশন বর্ডার দিয়ে দিলাম, দেন আমরা কালার দিব, কালার্স ডট গ্রে শেড 200 দিলাম। ওকে, এখানে কন্টেনারের চতুর্দিকে আমরা প্যাডিং দিব, ইনসেস ডট অল যে 10 করে দিলাম। দেন হ্যাঁ, তো চতুর্দিক থেকে দেখো উপরে নিচে এটা একটা পোস্ট, আমাদের এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এইভাবে আমাদের পোস্টগুলো এক এক করে শো করতেছে, একটা একটা করে পোস্ট। সো এটা কিন্তু ওবিএক্স দিয়ে অটোমেটিক কন্ট্রোল হচ্ছে, যখনই এখানে তোমার অন ইনিট হচ্ছে গেট অল পোস্ট করতেছে, সবগুলা পোস্ট সার্ভার থেকে নিচ্ছে, এই সার্ভার থেকে সবগুলো পোস্ট নিচ্ছে, নিয়ে ওই রেসের প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে একটা অবজেক্টকে ধরে ওটাকে মডেলে কনভার্ট করতেছে, করার পর এই পোস্ট লিস্ট যে আরএক্স লিস্ট যেটা আছে সেটার মধ্যে একটা জিনিস করে অ্যাড করতেছে। তো আরএক্স লিস্টে যখনই একটা জিনিস অ্যাড করবে, যখন একটা জিনিস অ্যাড করবে তখন ওটা অবশ্যই এই ওবিএক্সকে কী করবে, ওবিএক্সকে ট্রিগার করবে, এবং এই ওবিএক্স এর ভিতরে অবশ্যই কি থাকতে হবে, একটা আরএক্স ভেরিয়েবল থাকতে হবে, যেমন পোস্ট লিস্ট। ওকে, এবং এর মধ্যে যখন লিস্ট ভিউ লিস্ট টাইল আমরা ঢুকাইলাম, টাইটেল টাইটেল কি কন্ট্রোলার ডট পোস্ট লিস্ট ডট ইন্ডেক্স ডট টাইটেল, এইভাবে দিতে পারি, অথবা এই জিনিসটাকে আবার এইভাবেও দিতে পারি, পোস্ট পোস্ট মডেল মডেল ইজ ইকুয়ালস টু কন্ট্রোলার, এটা আরও বেটার ওয়ে, এটা ইকুয়াল টু কন্ট্রোলার ডট পোস্ট লিস্ট অফ ইন্ডেক্স। তাহলে হবে কি, আমি যখন এইখানে আবার দিব তখন এই কন্ট্রোলার ডট পোস্ট লিস্ট ইন্ডেক্স বারবার লেখা লাগবে না, মডেল ডট টাইটেল দিয়ে দিলাম, আর এখানে জাস্ট কি দিব, মডেল ডট বডি, মডেল ডট বডি, বাস এই জিনিসটা কিন্তু ঢুকে গেল, ঠিক আছে। সেম জিনিস, পুরাটাই সেম, জাস্ট রিটার্নের আগে আমরা কি করছি, মডেল একটা অবজেক্টে ঢুকাই নিছি, ভেরিয়েবলে ঢুকাই নিছি, ভেরিয়েবল ডট টাইটেল লিখলাম, তাহলে ছোট হয়ে গেল জিনিসটা আর কি, বড় বড় থেকে একবারে আমি ইন্ডেক্সটা ধরে মডেলের ভিতরে ঢুকাই নিছি, প্রিন্ট করতেছি, একই জিনিস কিন্তু প্রিন্ট হচ্ছে, আমার পোস্টগুলো কিন্তু একটা একটা করে শো করতেছি, দেখো। ওকে, তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে হোম স্ক্রিন পর্যন্ত। নেক্সট টাইম আমরা দেখবো এগুলাতে ক্লিক করলে, এগুলাতে যদি আমি ক্লিক করি তাহলে কিভাবে কমেন্টগুলো শো করবে, এবং এখানে পোস্টের জন্য কি এপিআই আছে, আমরা পোস্ট রিকোয়েস্ট প্র্যাকটিস করব। পোস্ট রিকোয়েস্টের জন্য হয়তো বা আছে আমাদের পোস্ট, মানে কোনো একটা পোস্ট আমি করব, সো ওই পোস্টটা আমি করতে পারবো স্ল্যাশ পোস্টস all HTTP methods are supported, you can use HTTPS for your request routes। আমি কোনো একটা পোস্ট করতে পারবো, নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো, এখানে যদি 100টা আছে পরে 101টা আসবে আমার, এবং পুট করতে পারবো, পুটের ক্ষেত্রে আমি আপডেট করতে পারবো, যেমন পুট করে জাস্ট স্ল্যাশ পোস্ট স্ল্যাশ 1 যদি দেই তাহলে সেটা আপডেট করবে। প্যাচের ক্ষেত্রে এটা বলতে পারতেছি না, প্যাচ আর পুট তো মোটামুটি সেম হওয়ার কথা, আই ডোন্ট নো। এবং ডিলিট হলো কোনো একটা পোস্টকে ডিলিট করব। সো এইগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। ওকে।